ভালো করে ভাবতে হবে যে আমরা এটা কি আমাদের ফ্রন্ট এন্ড যেটা সবাই দেখতে পাচ্ছে, কিন্তু আপনি যখন কি করবেন ব্যাক এন্ডে যাবেন, যখন আপনি ডিজাইন যে করবেন এ করবেন ওই জায়গায় যখন গিয়ে পৌঁছাবেন তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি এখানে একটা স্ল্যাশ দেবেন, দিয়ে কি লিখবেন WP, দেখেন পিডিএফটাই লেখা আছে প্রথমে WP দেবেন, দিয়ে অ্যাডমিন স্মল লেটারে হবে, একদম স্মল লেটারে অ্যাডমিন এই কথাটা লিখবেন, লেখার পর এন্টার দেবেন। এন্টার দেবার পরে দেখেন আপনার এখানে চাইছে কি একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড। আমি আপনাদের সুবিধার্থে বলেছিলাম যে আমরা একটা সেভ করে রেখেছিলাম ইউজার নেম পাসওয়ার্ড, তো আমি এখানে প্রি ক্লাস 7 জায়গাটা ইউজার নেম দিয়ে রেখেছি, আমার পাসওয়ার্ড কেউ দেখবেন না, তাহলে আর মুশকিল হয়ে যাবে। আমি এখানে ইউজার নেমের জায়গায় এই যে ইউজার নেম আছে এখানে আমি যে ইউজার নেমটা করেছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় সেটা দিয়ে নিলাম, আর আমি যে পাসওয়ার্ডটা রেখেছিলাম সেই পাসওয়ার্ডটাকেও আমি কি করব এখানে দিয়ে নেব। কোথায় দিয়ে নেব, যে এই যে পাসওয়ার্ডের জায়গা এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে দেব। এই যে এই জায়গাটা আসলাম এই পর্যন্ত কি প্রত্যেকের ক্লিয়ার? লগ ইন করে নিলে আমি আবার ঢুকতে পারবো না। আমাকে একটু মেসেজে জানাবেন, যাদের প্রবলেম ছিল তারাই শুধু মেসেজটা করুন যে ক্লিয়ার ইয়েস অর নো, বাকি আমরা পরে আবার আগাবো। যাদের প্রবলেম ছিল একটু মেসেজ করুন যে ড্যাশবোর্ডে কিভাবে যাবেন বুঝতে পারছিলেন না, ক্লিয়ার। এর আগে দিয়ে কাজ করব এলিমেন্টর পেজ বিল্ডার, তার যেটা নর্মাল প্রো না, প্রোটা আমরা আপনাদের প্রোভাইড করেছি। এটাকে কি করবেন, এই যে ইনস্টল লেখা আছে এরকম ভাবে এর গায়ে ইনস্টল থাকবে, এখানে ইনস্টল করবেন। দেন দেখেন এখানে অ্যাক্টিভ করা আছে, তার মানে এটাকে অ্যাক্টিভ আর করতে হবে না, আপনি কি করবেন এটাকে অ্যাক্টিভেট করে নেবেন। ব্যাস এইখানে একটা প্লাগইন হয়ে গেল। আর একটা প্লাগইন যে জিপ ফাইলটা আপনারা, যেমন আমার এখানে জিপ ফাইল আছে, এই জিপ ফাইলটা আপনাদের প্রোভাইড করা হয়েছে এলিমেন্টর প্রো, এই যে জিপ ফাইলটা আছে এই জিপ ফাইলটা আমি ডাউনলোড করে এখানে রেখেছি, আপনারাও সিস্টেমে রাখবেন, কোনো রকম এই ফাইলটার কোনো কিছু করবেন না। এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে রাখবেন, রাখার পরে আপনি কি করবেন আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে যাবার পরে যে জিপ কে বলছিলেন জিপ ফাইলটা কিভাবে ব্যবহার করব, এই আপলোড ফাইলে আসবেন, আসার পর চুজ ফাইল ক্লিক করুন, করার পরে আপনার যেখানে ফাইলটা রয়েছে আমার ডেস্কটপে আমি তুলে রেখেছি, এই যে ডেস্কটপে কি আছে এখানে আমার এলিমেন্টর প্রো, এটাকে সিলেক্ট করবেন, ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনি কি করবেন ইনস্টল করবেন। আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে তাই আমি এটাকে আর ইনস্টল করছি না। ইনস্টল করা হয়ে গেলে আপনি এখানে অ্যাক্টিভেট আসবে, অ্যাক্টিভেট করে দেবেন। দেবার পর আপনি কি করবেন আপনার এই প্লাগইন সেকশনে চলে আসবেন। প্লাগইন সেকশনে আসার পর দেখবেন এখানে এলিমেন্টর আর এলিমেন্টর প্রো দুটোই চলে এসেছে। এই এই যেখানে জিনিসটা দেখাচ্ছে এখানে একটা মেসেজ, এটা সকলেরই দেবে, বাট এটা যেহেতু আমরা জিপ ফাইল আপনার এখানে যে কোনো জিপিএল ফাইলে কাজ করছি তাই এটাকে আমরা এড়িয়ে যাব, এটাকে আমরা দেখব না। এই দুটো প্লাগইন আমরা ইনস্টল করেছি, বাকি সব যা যা ছিল সব ঠিক ছিল। এরপর আমরা কি কাজ করেছিলাম, আমরা এলিমেন্টরের এখানে কিছু সেটিং করেছিলাম। এলিমেন্টর থেকে সেটিংসে আসার পর আমরা কোথায় গিয়েছিলাম ফিচার্সে গিয়ে আমরা দুটো কাজ করেছিলাম পরপর দুটো পার্টে, বাট আপনি এখন একবারে করতে পারেন যারা এখনো করেননি। আমরা ওটা দেখানোর জন্য করেছিলাম যে কেন আমরা পরে করব, সেই জন্য আমরা একটু নিচের দিকে নামবো।
আমাদের এখানে 1 নম্বর হচ্ছে এই ফ্লেক্স বক্স কন্টেনার, এটা কি থাকবে আমার অ্যাক্টিভ থাকবে, এটাকে ইনঅ্যাক্টিভ করতে হবে করবেন। দ্বিতীয় আর একটা জিনিস যেটা আমরা নিচে নামবো এডিটিং টপ বার, এইটাকে ইনঅ্যাক্টিভ করতে হবে। এই দুটোকে আমরা কি করব, এই ইনঅ্যাক্টিভ আছে ইনঅ্যাক্টিভ করব এটাকে, আর আমাদের এখানেও এটাকে ইনঅ্যাক্টিভ করব। ইনঅ্যাক্টিভ করার পর আপনি কি করবেন, নিচে এসে সেভ চেঞ্জেস করে দেবেন। এটা ছিল আমাদের এলিমেন্টরের পার্ট। এরপরে আমরা কি করেছিলাম, পেজ ক্রিয়েট করেছিলাম। পেজেস, আমাদের যে পেজ আছে সেই যে পেজ আছে গাদা গাদা পেজ, আমরা যত ওয়েবসাইটে যা যা করব সব এক একটা পেজ। আমরা প্রথমেই থিওরিতে পড়েছিলাম কি অনেকগুলো ওয়েব পেজের সমন্বয় একসঙ্গে করে যে জিনিসটা দাঁড়ায় সেটাই হচ্ছে ওয়েবসাইট। তো এখানে এতগুলো আছে, আমি এখানে আরো একটা যদি পেজ ক্রিয়েট করি তো কিভাবে করব, আমি এখানে করে দিলাম, এখানে আমি লিখে দিলাম কি লিখবো, আচ্ছা এখানে আমি আর একটা লিখে দিলাম XYZ। আপনি XYZ একটা পেজের নাম দিলেন, এটাকে আপনি কি করে পাবলিশ করবেন, এই যে এখানে লেখা আছে পাবলিশড, এটাকে একবার ক্লিক করবেন। একবার ক্লিক করার পর আপনাকে কনফার্মেশন চাইছে আর ইউ রেডি টু পাবলিশ। আপনি কোথায় পাবলিশ করবেন, এই যে ডেভেলপার আসিফ ডট সাইট যেটা আছে সেখানে আপনি পাবলিশ করবেন। দেন আপনার পেজটা কি হলো, পাবলিশড হয়ে গেল। আমরা যদি ব্যাক করি তাহলে আমরা দেখতে পাবো XYZ নামে আমাদের এখানে পাবলিশড হয়ে গেছে। ইনকেস যদি আপনি এই XYZ-টা আপনার সাপোজ এই সার্ভিস লিখেছে, আমার যদি স্পেলিং মিস্টেক হতো, আপনি কি করবেন, এই এডিট অপশানে যাবেন। এডিট অপশানে গিয়ে আপনি কি করবেন, নিজের মতন করে এটাকে আবার এডিট করতে পারবেন। আমি এখানে দিয়ে দিলাম ABC, এডিট করতে পারবেন। দেবার পর শুধু দেখেন পাবলিশ তো অলরেডি হয়েই আছে, দেখেন স্ট্যাটাস পাবলিশ কখন করেছেন 7টা 8। কোথায় আছেন অথরকে, এই যে ফ্রি ক্লাস 7 যেটা আমাদের ওই অ্যাডমিনের ইউজার নেম দিয়েছি সেটা হচ্ছে অথর আছে। তো আপনি এখানে সেভ করে দেবেন, আর কিচ্ছু দেখার দরকার নেই। ব্যাকে আসবেন, এবার ধরেন ভুল করে একটা পাতা আপনার বেশি হয়ে গেছে, আপনি কি করবেন, এই পাতাটাকে ডিলিট করবেন। এই পেজটাকে আমরা ডিলিট করব কিভাবে, আমরা এই ট্রাস্টে ক্লিক করব। ট্রাস্টে ক্লিক করলে দেখবো যে আমাদের এখানে এই ট্রাস্ট বলে যে অপশনটা রয়েছে এই জায়গায় চলে এসেছে। আমরা কি করব, এই ট্রাস্টের উপরে ক্লিক করব। দেন আমরা এই ডিলিট পার্মানেন্টলি করে দেবো, মানে ও পার্মানেন্ট গেল ডিলিট হয়ে। তো পাবলিশড কটা হয়ে আছে আমাদের, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, পোর্টফোলিও, সার্ভিস, এই কটা পেজ আমাদের ক্রিয়েট হয়ে আছে। এরপরে আমরা কি করব, আমাদের আরো যে সেটিংস গুলো ছিল সেগুলো কি, আমাদের এই প্রথম কি করব, সেটিংসে আসবো। সেটিংসে এসে চলে যাব কোথায়, জেনারেল। জেনারেলে গিয়ে কি করবেন, আপনার এই সাইডের টাইটেল দেবেন, একই লেখা আছে ডেভেলপার আসিফ। এই যে এখন যদি আমি এই ওয়েবসাইটে ক্লিক দেখি, এখানে দেখেন লেখা আছে, এই নিচেটায় দেখবেন লেখা আছে কি ডিজিটাল আসিফ ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। তারপরে ডোমেনটা লেখা আছে আমার এখানে, দেখেন এখানে লেখা আছে কি ডিজিটাল আসিফ দিয়ে ওয়ার্ডপ্রেস লেখা আছে, ডেভেলপার আসিফ ওয়ার্ডপ্রেস এখানে লেখা আছে, দেখেন ডেভেলপার আসিফ। সেটিংসে আছি, এখানে ডিজিটাল মার্কেটার। আপনি এটা ট্যাগলাইন, এখানটা আগেটা যেটা প্র্যাকটিস করেছিলাম সেখানে আমরা নাম কি দিয়েছিলাম, ডিজিটাল আসিফ, এখানে কি দিয়েছি, ডেভেলপার আসিফ। এরপর আমরা এখানে নিচে ট্যাগ লাইন, আপনি আপনার ট্যাগ লাইন যত বড় খুশি ট্যাগ লাইন দিতে পারেন, সমস্যা নেই। বাট এই যে গুগল মিটে যদি যাই, মিটের দেখেন কিছু ট্যাগ লাইন কিছু নেই, শুধু মিট দিয়ে লিখে ছেড়ে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে যদি যাই, এই যে হোয়াটসঅ্যাপ বলে লিখে দিয়েছে, আপনি আপনার ডিটেল লিখতেও পারেন নাও পারেন। আমরা এটা লিখে দিলাম। এরপরে আমরা এখানে সাইড আইকন সেট করেছিলাম। সাইড আইকন বলতে কোনটা, এই দেখেন এখানে যে ডাবল এ লেখা আছে, এই এটাকে আমরা কোথা থেকে নিয়েছিলাম, এই যে চেঞ্জ সাইড আইকন। কারণ আমাদের তখন কি থাকবে, আপনি যখন কখনো একবারও দেবেন না, আপনাকে দেবে সিলেক্ট অপশন দেবে। আমরা এখানে কি চেঞ্জ, যেহেতু একটা রয়েছে, আমি এখানে চেঞ্জে যদি ক্লিক করি, আমার এখানে দেখাচ্ছে এগুলোর মধ্যে কোথা। আপনার এখানে দেখাবে আপলোড ফাইল, এই অপশনটা আপনি দেখতে পাবেন, কারণ আপনার এখানে অলরেডি মিডিয়াতে আমি 3টেকে আপলোড করেছি। আপনি কি একটাও আপলোড এখনো করেননি, যারা করে থাকেন নো প্রবলেম, যারা করেননি তাদের এটা দেখাবে। এরপর আপনি কি করবেন, এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। দেবার পর আপনার সাইডে যেখানে যা ফটো টটো রয়েছে সেই সমস্ত, যে ছবিটাকে আপনি আইকন বানাতে চাইছেন তার সাইজ হতে হবে 1:1, সেটা 512x512, বা আপনি আপনার মতন সাইজ একটা ক্রিয়েট করতে হবে যেটা 1:1, মানে 512x512 ক্যানভাতে তৈরি করতে পারেন, 1080x1080 তৈরি করতে পারেন, মানে যেন তার দৈর্ঘ্য এবং প্রস্থ ফ্যাবাইকনের যে ফ্যাবাইকনের যেগুলো দেবো আমরা আইকনের, সেই সমস্ত আইকনের কিন্তু 1:1 আমাকে দিতে হবে। আমরা এখান থেকে মিডিয়া ফাইলে যেটা আছে যেটা নেব সেটা এরকম জায়গায় চলে আসবে, আপনারা এখানে সিলেক্ট করবেন। এটা আমার বানানো আছে কত, 512x512, এই দেখেন 512x512 পিক্সেলস। এটা দিয়ে আপনি কি করবেন, সেট আইকন, তাহলে আপনার আইকনটা এখানে সেট হয়ে যাবে।
এরপর আমরা আর কি করব, এখানে আর কোথাও কিছু করব না, যা আছে থাকলো। আমরা এই টাইম জোনে এসে কি করব, আমাদের টাইম জোনটাকে কলকাতা করে নেব। কিবোর্ডে আপনি প্রেস করবেন KOL, তাহলেই কলকাতা আপনার সামনে চলে আসবে। এরপর আপনি কি করবেন, আর এখানে টাইম ডেট ফরম্যাট কিছু চেঞ্জ করতে হবে না, এগুলো তো চেঞ্জ করতে পারবেন আপনার যদি প্রয়োজন পড়ে করবেন অবশ্যই, না হলে করবেন না। ডেট ফরম্যাট, টাইম জোন ফরম্যাট আপনার এখানে দিয়ে মানে উইক স্টার্ট ফরম্যাট, যদি এগুলো চেঞ্জ করতে পারেন, আপনার সপ্তাহ কোন দিন থেকে শুরু, আপনার এগুলো প্রয়োজন পড়ে না, আপনি ডিরেক্ট সেভ চেঞ্জেস করে দেবেন। সেভ চেঞ্জেস করার পর আমরা কি করব, সেটিংসের কাজটা আমাদের হয়ে গেছে, পেজ ক্রিয়েটও হয়ে গেছে। কিন্তু আমার ওয়েবসাইটে যদি কেউ যায়, এই ডেভেলপার আসিফ ডট কি ডট অনলাইন, এই ওয়েবসাইটে যদি আপনি আসেন, কি ডোমেনটা কি আছে এখানে, আচ্ছা ডিজিটাল আসিফ, আচ্ছা ডেভেলপার খুঁজলে কি করে পাবো, ডিজিটাল আসিফ অনলাইনে যদি যাব, গিয়ে যখন এন্টার করব, আমরা যদি যাই, এই যে আমার এখানে পেজটার পাশে দেখেন হোম লেখা আসছে না, কিন্তু আমার এখানে পেজটা এই যে হোম, এই হোমটা কিন্তু ওপেন হয়ে আছে। অ্যাবাউটে যখন ক্লিক করছি, দেখেন এখানে অ্যাবাউট চলে আসছে। কন্ট্রাক্টে যখন ক্লিক করছি, এখানে কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এগুলো কি, পেজের সঙ্গে পারমালিঙ্ক ক্রিয়েট করা আছে। পারমালিঙ্কটা আমি তার আগের দিনে ক্লাসে দেখেছি, কিন্তু আজকে দেখবো হোম পেজ অ্যাসাইন, মানে কেউ যখন আমার এখানে ডিরেক্ট এসে ডট অনলাইন লিখে এন্টার দেবে, সে কোন জিনিসটা দেখতে পাবে, সে দেখতে পাবে কি হোম পেজটা। চলুন তাহলে আমরা হোম পেজটাকে সিলেক্ট করব। তো হোম পেজ করার জন্য রিডিং অপশানে চলে আসবো, ওয়েবসাইটের রিডিং, মানে ওয়েবসাইটটাকে যে রিড করবে, আমরা সেই জায়গায় প্রথম যে অপশানটা দেখবে কোন পেজ থেকে শুরু করবে, আপনি যখন খুলবেন দেখবেন আপনার এইরকম অবস্থায় থাকবে। আপনি কি করবেন, ইওর হোম পেজ ডিসপ্লেড, তারপর আপনি কি করবেন, এখানে এই স্ট্যাটিক পেজ করবেন। এই ড্রপ ডাউনে যতগুলো পেজ ক্রিয়েট করবেন, আপনার 10টা 20টা 50টা অনেক পেজ ক্রিয়েট করতে পারেন, অনেক বড় বড় ওয়েবসাইটে অনেক পেজ থাকে। আপনি এখানে হোমটাকে সিলেক্ট করবেন। হোমটাকে সিলেক্ট করার পর আর কিচ্ছু করার দরকার নেই, আপনি নিচে এসে সেভ চেঞ্জেস করে দেবেন, ব্যাস, তাহলেই আপনার হোম পেজ অ্যাসাইন হয়ে গেল। এটাই ছিল আগের দিনের মূল ক্লাস। আগের দিনের মূল ক্লাস মোটামুটি 13 মিনিট। তো আমি অন করব আগের দিনের ক্লাসের এডিটিংটা, আজ থেকে শুরু করব। আজ আগের দিনেরটাতে এডিটিং ছিল না, জাস্ট ওটা দেখছিলাম আমরা কিভাবে আপনাদের দেখানো যায়। আজ থেকে শুরু করব। যাদের প্রবলেম বিন্দু মাত্র থাকলে, কারণ এখনো 15 মিনিট 15 প্রায় বাজতে চলেছে, আমাদেরকে নতুন টপিকে প্রবেশ করতে হবে। তো যাদের প্রবলেম ছিল তারা একটু লিখে দেন যে ক্লিয়ার, ইয়েস অর নো, তাহলে আমরা আগে বাড়বো। চলুন ক্লিয়ার। এবার আমরা তাহলে আমাদের পরের টপিকে যাব। তো আমাদের এখানে আমরা কতগুলো পেজ ক্রিয়েট করেছি, আমাদের পেজ যে আছে এখানে, আমরা যখন যে পেজটাকে এডিট করব, আমাকে সেই পেজটাকেই ওপেন করতে হবে। যে পেজটাকে আমরা ক্রিয়েট করব সেই পেজটাকে আমাকে এডিট করতে হবে। তো আমরা কি করব, প্রথমে হোম পেজ ক্রিয়েট করার পর আমরা কি করব, এই হোম পেজটা ওপেন করলাম, করার পর আমাদের এখানে কোথায় যাব, এডিট উইথ এলিমেন্টর। তো এডিট উইথ এলিমেন্টর কেন যাব, যে আমরা এই হোম পেজটাকে আমরা ডিজাইন করব, তাই আমরা এখানে এডিট উইথ এলিমেন্টর করতে পারি। অথবা আমাদেরকে এখানে আসারও প্রয়োজন পড়বে না, আমাদের পেজেসের পাশে দেখেন এখানে এডিট উইথ এলিমেন্টর আছে। এই দুই জায়গার যে কোনো এক জায়গায় যদি আপনি ক্লিক করেন, তাহলেই আপনি হোম পেজে পৌঁছাতে পারবেন। হোম পেজে পৌঁছানোর পরে আমরা কি করেছিলাম, আপনার এগিয়ে ড্যাশবোর্ডের একটু পরিচিতি করেছিলাম। এখানে দেখেন এটাকে বলা হয় যে সেকশন, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি সেকশন। আপনারা আগে সব দিন বুঝেছিলেন যে কোনটা কত নম্বর নিতে হবে, কোনটা কি নিতে হবে না নিতে হবে, আপনারাই করবেন, আপনারা ইনস্ট্রাকশন দেবেন, আমি ডিজাইন করব। এই যখন এখানটা ধরবো, বলবো, জিজ্ঞাসা করবো এখানটা কিভাবে করব, আপনারাই দেখবেন গড়গড় গড়গড় করে বলে দেবেন, আমাকে খাটতে হবে না। সেইভাবে আপনাদের তৈরি করছি, চিন্তা নেই। আমি ওই যে আগে বকে নেই, পরে পরিশ্রম কম করি, কারণ আপনারাই করবেন পরিশ্রম। তো এখানে এটাকে বলা হয় 6 ডট। আমরা যখন কোনোদিন কোনো সেকশনের 6 ডটে ক্লিক করতে বলি, এটাকে বলা হবে 6 ডট। এখানটায় যেটা আছে এটা 6 ডট, পেন দিলে দেখা যাবে না। এইটাকে বলা হয় 9 ডট। আর এগুলোকে বলা হয় উইজেট। এখানে প্রচুর উইজেট আছে, এই সমস্ত উইজেট গুলো নিয়ে নিয়ে আমরা কাজ করব। কিন্তু দেখবেন একটা ওয়েবসাইট তৈরি করতে 10 থেকে 12টা সর্বোচ্চ উইজেট লাগে। কিন্তু আমাদের এখানে যদি মনে করি এলিমেন্টর প্রোতে 100+ 100-150 মতন উইজেট এখানে আছে। প্লাস আমরা যদি আরো বিভিন্ন অনেক যখন বড় লেভেলের শিখবো, যদি কখনো হয়, তখন দেখবেন আরো কত উইজেট আছে, কয়েক হাজার হাজার উইজেট, এক একটা উইজেট দিয়ে আমাদের ওয়েবসাইট বিল্ড হয়। তো
তো আমরা এখানে বেশ কিছু উইজেট দেখবো যেগুলো পপুলার উইজেট, সেই সমস্ত উইজেট দিয়ে আমরা এই যেটা আলাদা আলাদাভাবে বিল্ড করবো। তো চলে দেখলাম এখানে যা যা কাজ করণীয়, আমরা এখানে যা যা করব সমস্ত কাজ করার পর প্রথম ধাপ হবে আমাদের এখানে আপডেট করা। আমরা যদি এখানে খুশি সারাদিন পরিশ্রম করে একদম একদম উপর থেকে আপনি একদম দিন পর্যন্ত এখানটা পর্যন্ত কমপ্লিট করে ফেলেন, বাহ খুব সুন্দর ওয়েবসাইটে ম্যাপ ট্যাপ আমাদের সব কিছু রয়েছে, বিশাল ব্যাপার, শেষে আপনি এটাকে আপডেট করলেন না, সারা দিনের নিট ফল জিরো হয়ে যাবে। তো তাই কখনোই ভুলবেন না, আপনি যাই করেন আগে আপডেট করবেন, ব্যাস আর কিছু না। আপনি আগে প্রথম কাজ হবে আপনার আপডেট করা। চলুন এটা কেটে দিই। এবার হচ্ছে আমরা এখানে যা যা কাজ করলাম আপডেট করলাম, আপডেট করে আমরা যদি ড্যাশবোর্ডে ফিরে যেতে চাই আমরা দুটো জায়গা থেকে আমরা ড্যাশবোর্ডে ফিরে যেতে পারবো। তো সব থেকে সহজ সরল, আপনি চাইলে এখানে এই যে ব্যাক অপশন আছে এখান থেকে ব্যাক ক্লিক করে আপনি ফিরে যেতে পারেন, অথবা আপনি কি করবেন এই 3 লাইনে ক্লিক করবেন, এখানে এডিট অপশানে ক্লিক করবেন, করার পর দেখবেন এখানটায় একটা মেসেজ বক্স দিচ্ছে। মেসেজের এখানে আমি যেহেতু একবার করে নিয়েছি দ্বিতীয়বার দেখাতে পারবো না, এই জায়গাটায় দেখবেন একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন মানে এইরকম একটা অংশ আর তার নিচে এরকম একটা তীর দেওয়া থাকবে, এরকম তীর দেওয়া থাকবে, তীরটায় ক্লিক করবেন, লেখা হবে WP ড্যাশবোর্ড, বিশাল লেখা হচ্ছে, ওই যা লিখলাম আপনি লিখবেন WP ড্যাশবোর্ড লেখা থাকবে, তাহলে আপনি ড্যাশবোর্ডে এখানে এক্সিট করলে একবার ওটা সিলেক্ট করে নিন, তারপর থেকে আপনি কি করবেন এখানে 3 লাইনে ক্লিক করবেন, এক্সিটে ক্লিক করবেন, এই জায়গায় আমরা ফিরে চলে আসব। ঠিক আছে, এবার আমরা আজকের ক্লাসের মেন যে জিনিসটা আমরা আমাদের ইউরো সেকশনটা ডিজাইন করব। তো আমরা আগে আমাদের পেজে চলে যাব। তো এখানে আমরা যেটা লিখে রেখেছি যা করেছি এখানে নিজেদের নাম আমাদের সার্ভারে দেখার জন্য সেই নামটা আমরা এখান থেকে মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমাদের প্রথম আমরা যখন কোনো ওয়েবসাইটকে দেখবো আমরা স্কেচ থেকে শিখছি, একদম পেনতে এঁকে এঁকে ডিরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে শিখবো, আমরা কোনো টেমপ্লেট এইসবে কিছুতে যাব না। তো সেখানে আপনাদের প্রথম আমাকে কি করতে হবে এই ওয়েবসাইটটাকে অবজার্ভ করব যে কিভাবে কি করেছে, এটা হচ্ছে প্রথম কাজ। আমরা এটা হেডারটাকে বাদ দিলাম, হেডারের নিচের অংশটা আমাদের এখানে যদি দেখি কি কিভাবে ব্যবহার করেছে আমাদের এগুলো চিনতে হবে। এটা হচ্ছে আপনার হিরো সেকশন, এটা প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এটা দুটো ভাগে ভাগ করা, প্রথম জিনিসটা আমাদের এটা দুটো ভাগে ভাগ করা আছে, এটা 1 আর এটা 2। তো আমরা ফার্স্ট কাজ করব কি, আমরা এখান থেকে এই দুটো অপশনকে যেটা আছে সেটাকে আমরা নেব, এই কি করলাম 1 আর 2, এই দুটো অপশনকে কি করলাম আমরা নিয়ে নিলাম। প্রথম কাজ হলো আমাদের এটা 1 আর 2, এই যে 2 নম্বরে যেটা ছিল এই অপশনটাকে নিয়ে নাও, প্রত্যেকে নোট করবেন। এরপর থেকে আমি একটু ধীরে হয়ে যাব আজকে, কারণ আপনাদের প্রত্যেকের ওয়েবসাইট আমি আগামীকাল আমাদের কমিউনিটি গ্রুপে এই পোস্টটা দেখতে চাই, এটা আমার অনেক স্বাদ, মানে আমার অনেক ইচ্ছে, সেটা যদি দেখতে পাই তো আমার খুব ভালো লাগবে, প্রত্যেকের যেন দেখতে পাই। শুধুমাত্র হিরো সেকশনটা যা যা আছে আমরা আজকে রেডি করি। তো দেখেন ফার্স্ট কি দেখতে পাচ্ছি, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, তো আপনি এটা পরেও দিতে পারেন, কিন্তু আমরা যদি সাদার উপরে সাদা লেখা দিই, এখানে যদি সাদার উপরে সাদা লেখা দিই আমরা লেখা দেখতে পাবো না, তাই আমরা কি করব প্রথম আমরা এই ব্যাকগ্রাউন্ড এই কালারটা দেব। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা একবার পিক করব, আমরা কি করব বাকি সেভ করে রেখে দেবো, তাহলে কি হবে আমাদেরকে বারবার আর কালার নিতে হবে না। আপনি কি করবেন এখানে আমরা কালার পিকার এই লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দেবো যে কিভাবে কোন ওয়েবসাইট দেন কালার তুলবেন, এখান থেকে আপনি কালারটা পিক করে নেবেন, আমি এই লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো কিভাবে অ্যাক্টিভেট করবেন এই কালার পিকার আর ফন্ট খুঁজে পাওয়ার পিকার যেটা আছে আমি ক্লাসের শেষে আপনাদের গ্রুপে দিয়ে দেবো, আপনারা প্রত্যেকে গ্রুপে পেয়ে যাবেন। তো এইটা কিভাবে কাজ করছে, এখানে একটা কালারের কোড ব্যবহার দেওয়া হচ্ছে, এটাকে বলে হেক্স কোড। তো আমরা এখান থেকে কোড নিয়ে নিলাম কালার কোড, ব্যাস নিয়ে এটা কেটে দিলাম। এবার আমাদের দেখবেন প্রথমের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়েছি, আমরা কি করলাম ব্যাকগ্রাউন্ডের এখানে এটা কি 6 ডট, ভালো করে লক্ষ্য করবেন 6 ডটে ক্লিক করে আমরা স্টাইলে ক্লিক করব। স্টাইল কেন, কারণ আমাদের কন্টেন্ট এখানে দেবার কিছু নেই, আমাদের দিতে হবে স্টাইলে। তো আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে দেখেন প্রথমেই আছে ব্যাকগ্রাউন্ড, দেখেন কত সহজ, স্টাইলে চলে আসলেন ব্যাকগ্রাউন্ড, আমরা স্বাভাবিক জানি ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কথাটা প্রচলিত সবাই আমরা জানি। এসে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ, আপনি এখানে ক্লাসিক চুজ করবেন, এখানে দেখবেন কালার, আপনি জাস্ট এই নিচে কালার কোডটা বসিয়ে দেন, তাহলে কি হলো
আপনার এখানে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আসলো সেটা চলে আসলো। চলুন আমরা এটাকে কি করব, আপডেট করে দেব। একটা স্টেপ কাজ করলাম, আমরা ফার্স্ট কাজ কি করলাম, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এরপর আমরা কি করব, আমাদের 9 ডটে যাব, প্রত্যেক স্টেপগুলো লিখে 9 ডটে গিয়ে আমরা কি করব, যে ইমেজ, এই ইমেজ বক্সটাকে এরকম করে টানবেন। দেখেন একে যেখানে নিয়ে যে ছাড়বেন ও সেখানে চলে যাবে। এখানে ছাড়লে কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ আপনি ওর ঘরেই ফিরিয়ে দিচ্ছেন। আপনি এখান থেকে নেবেন, দেখবেন এই প্লাসের ভিতরে দেখেন একটা পিঙ্ক কালারের লাইন আসছে, আপনি যদি ওখানে ছেড়ে দেন ওখানে ঢুকে যাবে, আপনি যদি এই ঘরে এনে ছেড়ে দেন তো এখানে ঢুকে যাবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে যখন ছবি দেব, আপনি কি করবেন, এইখান থেকে এসে টেনে এই ঘরটায় ছেড়ে দেবেন। দেখেন এইরকম একটা জিনিস দেখাচ্ছে। কি দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা এখানে কন্টেন্টে দেখতে পাচ্ছি, এটা দেবার সাথে সাথে কি দিচ্ছে, ইমেজ, এইটার নাম কি, ইমেজ। আমরা সাধারণত পরিচিত, এখানে কি বলছে, কন্টেন্ট, একটা হচ্ছে স্টাইল, একটা হচ্ছে অ্যাডভান্স। তো কন্টেন্টে আমরা দেখবো কি, চুজ ইমেজ, মানে আমাকে আমার ছবি পছন্দ করতে বলছে, যে আপনি আপনার ছবিটা কিভাবে আনবেন আমাকে পছন্দ করতে বলছে। আমি চলে গেলাম ওয়েবসাইটে, গিয়ে আমার এখানে ছবিটা নেওয়া আছে। আপনি কি করবেন, আপনার ঠিক এরকম দেখাবে, আপনি এখান থেকে সিলেক্ট ফাইল, আপনার ওয়েবসাইটে কোথায় ছবিটা আছে সেখানে চলে যাবেন। এই যে আমি যেমন এইসব ছবিগুলোকে এখানে ডাউনলোড করে রেখেছি, আমার বেশ কিছু ছবি, ইমেজ, এটা ওটা ক্রিয়েট করে রেখেছি। আপনি কি করবেন, আপনার যে ছবিটা আছে সেই ছবিটা, আপনি এই ছবিটার সাইজ আপনি নিজের মতন করতে পারেন, অথবা আমি এই ছবির সাইজটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা নোট করেন। ছবির সাইজটা হবে যে কোনো সাইজ, একটু লম্বা টাইপের ছবি নেবেন, যে কোনো ছবি ওখানে দেবেন, অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে ছবিটা নেবেন, নিয়ে এখানে ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে আপনার মিডিয়া ফাইলের এই জায়গায় ছবিটা চলে আসবে। তারপরে আপনি কি করবেন, এই ছবিটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এখানে আপনি সিলেক্ট করে দেবেন, ব্যাস। তাহলেই দেখেন ওয়েবসাইটে কিন্তু আপনার ছবি চলে আসছে, আপনার ওয়েবসাইটে কিন্তু আপনার এই ছবিটা চলে আসবে। দেবার পর আপনি কি করবেন, আপডেট করে দেবেন। এই হলো আমাদের ছবিটা। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এটা আমরা আগের দিনে ক্রিয়েট করেছিলাম, এবার আমরা এটাকে রিফ্রেশ করব। দেখেন আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটার মতন ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসছে, আর কিন্তু এইটার মতোই আমাদের এখানে সব জিনিসটা আস্তে আস্তে ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। তো একটু জেনে নিই আপনাদের কাছ থেকে, প্রথম দিন আপনারা এডিটিং করছেন তো, তো ক্লিয়ার হয়েছে কি এই জিনিসটা, যে ছবিটা, নাহলে আমি আবার পুরো কেটে দেবো, আবার গোড়া থেকে করব ক্লিয়ার না হলে। ক্লিয়ার হয়নি? আচ্ছা, বাকিদের রিপিট। চলুন, বুঝে গেছি যা যা প্রবলেম বুঝে গেছি। আরো একবার, যাদের ইন্টারনেট প্রবলেম হচ্ছে, ডিসপ্লে দেখতে পাচ্ছেন না, তাদের বলবো তারা একবার কেটে দেন, কেটে দিয়ে আপনি জয়েন করবেন, কোনো ব্যাপার নেই, তারপরে সলভ হয়ে যাবে। যারা বলছেন যে এখানে একবারে বারবার আপডেট না করে একবারে করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, আপনি যতগুলো কাজ একবারে করবেন, করে আপডেট করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন কোনো লেখালেখি করি, এটা ওটা করি, আমরা কি করি, ডিরেক্ট আপডেট বা সেভটা আমাদের করা উচিত। এবার আপনার যদি মনে হয় আপনি পরে পরে করবেন, কোনো সমস্যা নেই। আপনি প্রথমে একটা সেকশন নিলেন, দুটো সেকশন, দুটো সেকশনের পর আপনি 6 ডটে যাবেন, লেখেন সেকশন, দুটো সেকশন, 6 ডট, দেন স্টাইলে যাবেন। স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, ক্লাসিক থেকে কালার, এই যে কালার আছে, কালার, এই যে কালারের এখানে গোলটা আছে, আপনি এখানে যা খুশি কালার টেনে টুনে এখান থেকে দিতে পারেন, আপনার পছন্দের যে কালার আছে, এখানে সাদা দিতে পারেন, নীল দিতে পারেন, কালো দিতে পারেন, লাল দিতে পারেন, আপনি যা মনে করবেন কালার, যে কোনো কালার আপনি, এই যে কত রকম কালারের ভ্যারিয়েন্ট আছে, আপনি যে কোনো কালার এখানে আপনি দিতে পারবেন, কোনো ব্যাপার নেই। আপনার যদি মনে করেন এটাকে লাল ওয়েবসাইট করবেন, লাল রাখবেন, আপনি লাল রাখতে পারেন। আপনি যদি মনে করেন সবুজ রাখবেন, তো এখানে সবুজ রাখতে পারেন, কোনো ব্যাপার নেই। আপনি আপনার ওয়েবসাইট আপনি যেভাবে চাইবেন সেভাবে ডিজাইন করতে পারবেন। এই হলো কালার। কিন্তু আমি একটা কালারের চয়েস করে রেখেছি অলরেডি, যে এই কালারটার উপরেই আমরা কাজ করব, তাই আমরা কালারটার কোড, এই কোডটাকে কপি করে আমরা এখানে কোডটা কোথায় দিলাম, এই কালার যে আছে এই কালারের এখানে এসে আমরা কোডটাকে পেস্ট করেছিলাম, তাই আমাদের এই কালারটা এই ধরনের নিয়েছিল। আপনি যদি মনে করেন লাল করবেন, আপনি এখান থেকে টেনে লাল করে দেন,
বাকি সব প্রসেস এক। আপনি এরপর আবার 9 ডটে যাবেন, ইমেজটাকে ধরবেন, ধরে এখানে টেনে ছেড়ে দেবেন, আবার এই ইমেজে সিলেক্ট করবেন, আপনার এই ফটোতে ক্লিক করবেন, দেন আপনি সিলেক্ট করবেন। তাহলে দেখেন ওটা আগে কি ছিল, সবুজের উপরে ছিল, এটা কি হলো নীলের উপরে হয়ে লালের উপরে হয়ে গেল। আপনি চাইলে যেমন ইচ্ছা ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন। এই পর্যন্ত প্রত্যেকের কোশ্চেন ছিল। তো এই কোশ্চেনটা কি কমপ্লিট হলো তা একটু দেখি শুনে নিই। যাদের যাদের প্রবলেম ছিল একটু অ্যান্সার করুন। ইয়েস। আর বাকি? ইয়েস ইয়েস, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আশা করি এতজনের যখন ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ইমেজটা আর একবার। আচ্ছা, ইমেজটাকে তবে ধরবেন, টানবেন আর ছাড়বেন, ওড়িয়ে দিয়ে টেনে হিজড়ে এনে দেন। চলুন আমরা ইমেজটাকে আর একবার দেখে নিচ্ছি। চলুন এই ইমেজটা এখান থেকে ডিলিট করে, ধরেন ভুল করে ইমেজটা অন্য চলে এসছে, এইখান পেনেতে রাইট ক্লিক ডিলিট, তো ইমেজ চলে গেল। এই দেখেন এখানে ইমেজ বলে একটা কথা লেখাই আছে, এটাকে ধরবেন, এই এনে ছেড়ে দেবেন। তাহলে কি হলো, আপনার এই ইমেজটা এখানে চলে আসলো। আপনি চুজ ইমেজ করবেন। যদি আপনার আপলোড করা না থাকে তাহলে এরকম আপনাকে একটা ব্ল্যাঙ্ক দেখাবে যে ড্রপ ফাইল উইথ আপলোড, এখানে একটু আপলোড লেখা আছে, আপনি এখানে সিলেক্ট করবেন। আপনার এখানে যে ছবিটা, আমরা যদি মনে করি এখানে অনির্বাণ স্যারের ছবিটা দেবো, আমরা এরকম করে অনির্বাণ স্যারের ছবিটাকে নিয়ে নেব, নেবার পর এখানে সিলেক্ট করে দেবো। দেখেন ওপরে আমি আছি, নিচে এখানে অনির্বাণ স্যার আমাদের চলে আসলো। এই হলো ছবিটা। আমি যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একদম একটু এডিট করে মাঞ্জা লাগিয়ে দিয়েছি, আমার ছবিটা ঝিকঝাক করছে। এখানে স্যারেরটা করে দিলে স্যারকেও ঝিকঝাক লাগবে, আপনি আপনার ছবিটা ক্যানভাসে ঝিকঝাক করে নেবেন। তো এই হলো ছবি আনার পার্ট। এরপর চলুন আমরা বাকিটা পার্টেতে যাই, যে বাকি পার্টটা এখানে আমরা কি কি নিয়েছি, কি কি করেছি একটু দেখব। দেখেন প্রতিটা উইজেট, এগুলো এক একটা উইজেট, এই এক একটা নাম আছে, এই নামগুলো আমাদেরকে খাতায় নোট করতে হবে। তো আমরা যদি দেখি, এই উইজেটটার নাম হচ্ছে হেডিং। এটার নাম কি, হেডিং। কি লিখেছে, হাই মিট এসকে আসিফ আলী। তো আমরা এই হেডিংটাকে কি করব, হাই মেট এসকে আসিফ আলী এটাকে লিখবো। তো আমরা এখানে একটা হাই এসকে আসিফ আলী এই কথাটা আমি কপি করে নিলাম। ডেভেলপার মানে কুড়ে মানুষ, জানেন সবাই ভালো করে। তো আমি এখান থেকে একটা হেডলাইন এখানে ছেড়ে দিলাম। কি করলাম দেখেন ভালো করে, এই হেডলাইনটাকে ধরলাম, যেহেতু এই বক্সে কাজ করব, ধরলাম ছেড়ে দিলাম, দিয়ে এটাকে কি করবো, একটা ডিলিট করে দিলাম, একটাই হেডলাইন রাখলাম। হেডলাইন রেখে আমার হেডলাইনটা নেবার সাথে সাথে দেখেন এই হেডলাইনের যে এডিটিং বার, এই যে উপরে লেখা আছে এডিট হেডলাইন, হেডলাইনটা এতক্ষণ কি ছিল, আমি যা ডিলিট করে দিই, তাহলে আমাদের এতক্ষণ কি ছিল, এখানে কি দেখতে পাচ্ছিলাম, এডিট সেকশন, মানে এই পুরো সেকশনের এডিটিং। আমরা 9 ডটে গেলাম, এই এখান থেকে হেডিংকে টানলাম আর ছেড়ে দিলাম, তাহলে কি হয়ে গেল। এবার দেখেন এডিটিং কি হেডলাইন, আপনি হেডলাইনে এসে কি লিখে দেবেন, আপনার নাম লেখেন, আমি এখানে লিখেছি আমার নাম, হাই মিট এসকে আসিফ আলী, হাই মিট এসকে আসিফ আলী। এবার আপনি কি করবেন, এর স্টাইলে চলে যাবেন। স্টাইলে গিয়ে আপনি কি করবেন, এর কালারটাকে পরিবর্তন করবেন। এর কালারটাকে আপনি এখান থেকে টেনে এরকম করে সাদা করে দেন, কোনো ব্যাপার নেই, ধরবেন আর টানবেন, সাদা হয়ে গেল। এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা, সাদা কালারটা লিখে দিলাম। তারপরে দেখেন লেখা আছে কি, টাইপোগ্রাফি। প্রথমে দেখেন ভালো করে, কন্টেন্টে কি লিখলাম, হাই মিট আসিফ আলী, এসকে আসিফ আলী, তো লিখে দিলাম। তারপরে আমি কি লিখেছি, কন্টেন্ট, এখানে আর কন্টেন্ট এরিয়াতে আর কিছু নেই, স্টাইলে চলে গেলাম। স্টাইলে গিয়ে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আছে অ্যালাইনমেন্ট, আমরা অ্যালাইনমেন্ট লেফটই থাকবে। টেক্সট কালার, আমরা ওই যেমন এখানে লাল, আপনি লাল লিখবেন, নীল লিখবেন, হলদে লিখবেন, কালো লিখবেন, আপনার যা ইচ্ছা আপনি তাই লিখবেন, আপনার ওয়েবসাইট যেমন খুশি করবেন। আমি এখান থেকে সাদা কালার করে দিলাম। দেবার পর দেখেন টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে এই যে টাইপটা আছে এর কি ধরনের কি এডিটিং হবে। টাইপোগ্রাফিতে পেন ক্লিক করার সাথে সাথে আপনি এখানে কি লিখবেন, এখানে যে ফন্ট ব্যবহার করবেন সেই ফন্ট লিখবেন। আমি একটা শ্রেণী ফন্ট ব্যবহার করছি, আমি এই ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট কোন ফন্টটা, এখানে যে ফন্টটা আমরা ব্যবহার করেছি ওই ফন্টটা, শ্রেণী বলে ফন্ট, SYNE লিখবেন, শ্রেণী ফন্টটা আপনি পেয়ে যাবেন। দেবার পর এই ফন্টটা আমি নিয়ে নিলাম। আবার আপনাদেরকে একটা এক্সটেনশন দেওয়া হবে, গুগল এক্সটেনশন ফন্ট পিকার। এইটাও যদি আপনি এখানে দেন, দেখবেন এর সম্পর্কে নারী নক্ষত্র সব আপনাকে বলে দিচ্ছে। কি বলছে, যে ফন্টটা কি আছে, শ্রেণী 600, তারপরে কি বলছে, সাইজ কত 94, উইথ কত 600, লাইন হাইট 98, এত কিছু জানার দরকার নেই। আপনি কি দেখতে পাচ্ছেন, এখানে এটা 600 আর কত সাইজ আছে 94, আর কন্টেন্ট নেম আপনিও দেখেন সেম ভাবে, এখানে উইথ কত 600 করে দেন, ফাইলের সাইজ কত 94, বড় হয়ে গেল। তারপরে আর কি আছে,
লাইন হাইটে 98 না কত আছে, লাইন হাইটে এখানে 98 করে 6 7 8 98 করে দিলেন। হাই এস কে 80 পালি, কিন্তু আমরা যদি এটাকে বড় করে দেখি, দেখেন এখানে এস কেটা নিচে নামে না, তো এটা তো একটা যন্ত্রণা। এখানে দেখতে পাচ্ছি যে আমরা এস কেটা নিচে নেমেছে, তো এটাকে এস কেটাকে আমরা নিচে নামাবো কি করে? একে নিচে নামাতে গেলে একটা ওপেন ট্যাগ ব্যবহার করতে হয়। সেই ওপেন ট্যাগটা কোথায় ব্যবহার করব? আমরা এই কন্টেন্টে আসবো, এই হাই মিটের এখানে একটা আমরা ওপেন ট্যাগ ব্যবহার করব, একটা গ্রেটার দ্যান লেস দ্যান, আর ভিতরে লিখবো বি আর, ব্যাস, তাহলেই এই হাই মিট আসিফ আলী এই কথাটা নিচে চলে আসবে। এবার যদি আমরা ওয়েবসাইটটাকে বড় করি, দেখেন হাই মিট এস কে আসিফ আলী, এখানেও দেখেন হাই মিট এস কে আসিফ আলী, এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে কোনো পার্থক্য নেই। একটু জানাবেন যে এটা ক্লিয়ার হলো কি না, তাহলে বুঝতে পারবো যে আপনাদের ক্লিয়ার হয়েছে। মেসেজ করে জানাবেন যে হেডলাইন আনাটা কি প্রত্যেকের ক্লিয়ার, একটু জানিয়ে দেবেন যে হেডলাইনটা। নেট আসতে দেই কি ওই গ্রেটার দ্যান লেস দ্যানের ভিতরে লিখলাম বি আর। বি আর হচ্ছে একটা ওপেন ট্যাগ, যেটাকে ব্রেক, লাইন ব্রেক, যেটা আমরা এখানে লাইনটা নিয়েছিলাম এখান থেকে ব্রেক ডাউনে নামানোর জন্য আমরা ওই ট্যাগটাকে ব্যবহার করলাম। এটা ওপেন ট্যাগ বলে, বি আর ওপেন ট্যাগ। তো এই ট্যাগটাকে ব্যবহার করলে কি আমাদের এখান থেকে লাইনটা ভেঙে নিচে চলে আসলো, ব্রেক মানে লাইনটা ব্রেক হয়ে গেল। এখানে আমরা এই গ্রেটার দ্যান লেস দ্যানের ভিতরে বি আর লিখে দিলাম, এটা ডিরেক্ট নিচে চলে আসলো। এরপরে আমরা কি করব, আরো একটা দেখবো এখানে কি আছে, এই একটা পাল্টাপাল্টি করছে, এটা আবার কি জিনিস, তাই না? এটার নাম হচ্ছে অ্যানিমেটেড হেডলাইন, অ্যানিমেটেড হেডলাইন। তো চলুন আমরা এটাকে কিভাবে ক্রিয়েট করব সেটাও আমরা দেখব। তো আমরা এখানে আসবো, সেম ভাবে আপনি যা জানিয়েছেন, আর দেখেন আপনাকে এবার বোরিং লেগে যাবে, একই জিনিস বারবার বারবার, কিন্তু একই জিনিস দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি হবে। আমরা আবার এখানে আসবো, এসে আপনারা কি করবেন, এখানে লিখবেন অ্যানিমেটেড, এন লিখলেন, তাহলেই চলে আসলো, দেখেন অ্যানিমেটেড হেডলাইন। অ্যানিমেটেড হেডলাইন, এই যে কথাটা এখানে চলে আসছে অ্যানিমেটেড হেডলাইন, এই অ্যানিমেটেড হেডলাইনটাকে আপনি এখান থেকে ধরবেন, ধরে এখানে এনে ছেড়ে দেবেন। অ্যানিমেটেড হেডলাইনটাকে ধরলেন, ধরে এখানে এনে ছেড়ে দেবেন, তাহলে কি হলো, এখানে অ্যানিমেটেড হেডলাইনটা চলে আসলো। আপনার প্রথম কাজ কি, এই কন্টেন্টে কি কি থাকবে সেই কাজগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে, তারপরে আপনাকে বাকি কাজ করতে হবে। এটা একটু ভালো করে বুঝে নেবেন কিভাবে এটা কি করবেন। আপনি কি করলেন, এখানে অ্যানিমেটেড হেডলাইন চলে আসলো, এই স্টাইলে আসবেন, হাইলাইটেড আছে, আপনি এখানে রোটেটিং করে দেবেন, ব্যাস। প্রথম কাজ কি হলো, রোটেট করবে, ওটা 1 নম্বর। দ্বিতীয়, এটা কি লেখা আছে, এটা টাইপ লেখা আছে, আপনি কি করবেন, সাইড ড্রপ। এবার কি হলো, আমরা এখানে যে জিনিসটা দেখছিলাম যে এইরকম নিচে নিচে নেমে আসছে, আস্তে আস্তে কিন্তু ওটার দিকে যাচ্ছে। প্রথমে কি লেখা, দিস পেজ ইজ, এখানে কি লেখা আছে দেখেন, বিফোর টেক্সট, মানে এই যে যেটা পাল্টাপাল্টি করবে তার আগে কি লেখা থাকবে। আমরা দেখি তার আগে কি লেখা আছে, প্রফেশনাল। আপনি এখান থেকে প্রফেশনাল কপি করুন, করে এই জায়গাটায় লিখে দেন প্রফেশনাল, ব্যাস। তারপরে কি লেখা আছে, ওয়েব ডেভেলপার, এগুলো আর কপি হচ্ছে না, যন্ত্রণা, টাইপ করতে হবে। চলুন এখানে আপনি কি লিখবেন, ওয়েব ওয়েব ডেভেলপার, স্পেলিং মিস্টেক, ওয়েব ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, তারপরে আপনি কি, আর হচ্ছে আর একটা কি লেখা আছে এখানে, যা যা আছে, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, আপনি এখানে লেখেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, তিনটে লিখে দিলেন। এবার কি হলো, ওখানে যা যা হচ্ছে, আমরা কন্টেন্ট এরিয়া, মানে এটা তো আমাদের কন্টেন্ট এরিয়া, মানে এখানে কন্টেন্টকে বসিয়ে দিলাম।
কিন্তু আমাদের স্টাইলকে পরিবর্তন করতে হবে, কারণ স্টাইল বলতে কি, আমরা এখানে কি স্টাইল পরিবর্তন করেছিলাম, এর ফন্ট টন যা যা ছিল সব পরিবর্তন করেছিলাম, তারপরে এর লাইন হাইট যা যা ছিল কত মোটা সরু পরিবর্তন করেছিলাম। এবার কি করব, এরও আমরা কন্টেন্ট পরিবর্তন করব কিভাবে, এর কন্টেন্ট এখানে যা যা ছিল আমরা লিখে দিলাম কি প্রফেশনাল, ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, যা যা ছিল আমাদের কন্টেন্ট আমরা লিখে দিলাম। এরপর আমাদের এখানে আর কিছু নেই, আমরা এরপরে কি করব, আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে দেখেন প্রথমেই বলছে কালার, এখানে কি বলছে কালার, আপনার কন্টেন্টের স্টাইলে আসবেন, এখানে আপনাকে কালার দিতে বলবে। এখানে কন্টেন্ট আমরা কি দেখলাম, যা যা দেখলাম, কি কি দেখছি এখানে, স্টাইলটাকে আমরা এখানে রোটেটিং করলাম, অ্যানিমেশনটাকে আমরা স্লাইড করলাম, এখানে বিফোর টেক্সট দিলাম, প্রফেশনাল যা আছে এখানে প্রফেশনাল লিখে দিলাম, প্রফেশনাল, এখানে ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার লেখার পর আমরা এখানে অ্যালাইনমেন্ট বলে একটা অপশন পাচ্ছি, মানে এটা দেখেন কি আছে, এর এর এ কোন দিকে আছে, এই ওয়েবসাইটের এই দিকে ঠেকে আছে, এ কিন্তু মাঝামাঝি আছে, তাহলে একে কি করতে হবে, এদিকে আমাদেরকে সরাতে হবে, তার মানে এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। আপনি এটাকে লেফটে সরিয়ে দিলেন, এ কি হলো দেখেন আর প্রফেশনালটা নড়ছে না, আস্তে আস্তে কিন্তু আমরা এই লুকটাতে চলে আসছি। তো আবার আমরা কি করব, এখান থেকে আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে কালার পরিবর্তন করব, এর কালারটাকে যদি আমরা এখান থেকে ধরবো সাদা করে দেবো, তাহলে কি হলো প্রফেশনালের কালারটা কি হলো, সাদা হয়ে গেল। তারপরে কি আছে এখানে, ফন্ট আছে, কোথায়, টাইপোগ্রাফি, আমরা কি ফন্ট ব্যবহার করছি, আমরা সেই ফন্টটা আবার লিখে সার্চ করে নেব। আপনারা কি করলাম, এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করে নিলাম, দেখেন ফন্টটাও পরিবর্তন হয়ে গেছে। এর সাইজ একটা কত, আমরা এখানে 30 মতন একটা সাইজ দিয়ে দিলাম। এরপর আপনি কি করবেন, 30 সাইজ দিয়ে দিয়েছেন, এইটা 600, 600 আপনি রাখেন, আর এখানে কিছু করার দরকার নেই। এরপর কি আছে, অ্যানিমেটেড টেক্সট, অ্যানিমেটেড টেক্সট কোনটা, অ্যানিমেটেড টেক্সট কোনটা, মানে যেটা এই রোটেট হচ্ছে এটা হচ্ছে অ্যানিমেটেড টেক্সট। তো এই রোটেট টেক্সটার কালারটা কি আছে, আমরা এখানে দেখছি যে ইয়েলো টাইপের আছে, মানে এই এখানকার যে কালারটা এই ধরনের কালারটা রয়েছে। তো এই কালারটা কিভাবে নেব, এই কালার পিকার ক্লিক করব, এখান থেকে কালার পিকারে ক্লিক করে এটাকে নিয়ে নেব, নিয়ে কপি করে নিয়ে আপনি কালার পিকারের এখানে চলে আসবেন ওয়েবসাইটে। আসার পর এই যে কালারটা আছে এখানে আপনি চাইলে এখান থেকে টেনে টেনে আপনি আপনার পছন্দের নীল, লাল, হলদে, কালো, সাদা, আপনি এরকম কালার দিতেই পারেন, আপনার পছন্দের কালার, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই দেবেন। কিন্তু আমি এখানে একটা কালার পছন্দ করে রেখেছি ইয়েলো টাইপের, আমি ওই টাইপের কালারটা দেব, কারণ এই যে এখানে গ্রিন গ্রিন কালারটা তার অপোজিটে ইয়েলো সাদা অথবা ইয়েলো টাইপের কালারটা খুব সুন্দর ফুটছে, দেখতে ভালো লাগবে, সেই কারণে আমরা এখানে এই জিনিসটা দিলাম। আবার এর টাইপোগ্রাফিতে যাব, গিয়ে আমরা যে টাইপোগ্রাফি চুজ করেছি, কি টাইপোগ্রাফি, আমরা ওই স্যানি টাইপোগ্রাফিটাকে সার্চ করবো, SYNE, স্ট্যানফোর্ড টাইপোগ্রাফিটাকে নিয়ে নিলাম। নেবার পর আমাদের ওই জিনিসটা দেখেন এখানে যেটা আছে ঠিক ওটার মতন ম্যাচ করে গেল এই টাইপোগ্রাফিটা। আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখেন, যা যা ছিল তাই তাই হচ্ছে। একটা হেডিং নিলাম, আর একটা কি নিলাম, অ্যানিমেটেড হেডলাইন। এরপরে যে জিনিসটা আছে ছোট্ট ছোট লেখা, এই লেখাটাকে বলা হয় কি, এই লেখাটার মেন জিনিস বলা হয় টেক্সট এডিটর। তো আপনাদেরকে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে দেখেন হেডলাইন 10 এখানে করে নিয়েছি, অ্যানিমেটেড হেডলাইন 10 এখানে করে নিয়েছি। এরপরে কি আছে, টেক্সট এডিটর, আমরা টেক্সট এডিটরকে ধরবো, ধরে এই জায়গায় এনে ছেড়ে দেবো। তাহলে কি হলো, আমাদের এখানে টেক্সট এডিটর এটা এখানে চলে আসলো। এবার এখানে দেখেন লোডেসাম, লিপসাম, ইপসাম যা কিছু লেখা আছে এগুলো আমার প্রয়োজন নেই, কারণ আমার এগুলো টেক্সট না, আমার টেক্সট আছে এখানে। আপনারা কি করবেন, আপনার সম্পর্কে আমি এখানে লিখেছি, আমার স্কিল দিয়ে বিজনেসম্যানকে হেল্প করব, আমি এক্সপার্ট, হাবি জাবি যেটা আমার মনে হয়েছে আমি আমার মতন একটা টেক্সট লিখে রেখেছি। আপনি আপনার মতন এই কন্টেন্ট কপি করবেন, এখান থেকে এই কন্টেন্টটা আমি আমার মতো লিখে রেখেছি, আপনি আপনার মতো 2 লাইন আপনার সম্পর্কে লিখবেন, আপনার সম্পর্কে লিখবেন 2 লাইন। তো আপনি এখানে এটাকে কন্ট্রোল সি কপি করে নিলাম আমার লেখাটাকে। এই লেখাটাকে কমপ্লিট করে আমি কি করব, এখানে এসে কন্ট্রোল ভি করে দেব, তাহলেই দেখেন এখানে এই লেখাটা চলে এসেছে। এরপর আমরা কি করব, আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে কি করব, কালারটাকে সাদা করে দেব, ব্যাস কালার সাদা। ফন্টে গিয়ে কি করব, আমরা যে ফন্ট ব্যবহার করছি এখানে যেহেতু ছোট লেখা, এই ফন্টটা আমরা ব্যবহার করব পপিন্স। পপিন্স একটা বিখ্যাত ফন্ট, এখানে আমরা পপিন্স ফন্টটাকে লাগিয়ে দিলাম। এবার যদি আমরা এটাকে আপডেট করি,
আপডেট করার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখানে এখন দেখেন ব্ল্যাঙ্ক আছে, আমরা যদি রিফ্রেশ করি আমাদের এখানে এই চলে এসেছে। আস্তে আস্তে কিন্তু আমাদের এই ওয়েবসাইট সেজে উঠছে, দেখেন এই পোর্শনটা এখানে চলে এসেছে। আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমাদের ওয়েবসাইট রেডি হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি এখানে গোল গোল একটা বাসের চাকা আছে আর এখানে একটা বাসের পাত, এই জিনিসটা রয়েছে। এটা কি জিনিস? এই একটা জিনিসটাকে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো কিভাবে ক্রিয়েট করব, চলুন আমরা এই জিনিসটাকে দেখে নিই। এটা ক্রিয়েট করব তার আগে এই দুটো সম্পর্কে একটু আপনাদের সঙ্গে কথা বলে নিই, যে কারোর কোনো কোয়েশ্চেন আছে কি একটু বলুন। কারোর কোনো এই জায়গা পর্যন্ত কারোর প্রবলেম থাকলে একটু জানাবেন, তো মেসেজ করুন, আমি দেখি। ক্লিয়ার ক্লিয়ার। আর একবার স্যার কোনটা ঠিক আছে? অ্যানিমেশনটা একবার অবশ্যই, অ্যানিমেশনটা, এডিট টেক্সটটা, প্রবলেম কি, স্ক্রিন, টাইপোগ্রাফিটা দেখাবেন, রিপিট। চলুন আমি এখানে মাইক্রোফোনটা অফ করে এটা মেসেজটা অফ করি, দেখে নিয়েছি। আমরা এখানে কি কি দেখলাম, এখানে গ্রাফিক ডিজাইনার লিখেছি, ডিজিটাল মার্কেটার লিখেছি। এগুলো আমরা কোথা থেকে লিখলাম? এটার নাম হচ্ছে অ্যানিমেটেড হেডলাইন। চলুন অ্যানিমেটেড হেডলাইনটা আমি আরো একটা অ্যানিমেটেড হেডলাইন এর নিচে নিচ্ছি। অ্যানিমেটেড লিখলাম, এল লিখে দিলাম, অ্যানিমেটেড লিখে চলে আসবে। আমরা এখানে টোটাল যে সেকশনটা আছে আমরা এখানে ANI লিখলেই অ্যানিমেটেড হেডলাইনটা চলে আসবে। এই অ্যানিমেটেড হেডলাইনকে নিয়ে এখানে ছেড়ে দেবেন। দেবার পর আপনি স্টাইলে আসবেন, কন্টেন্টের স্টাইলে এসে এখানে রোটেটিং করবেন। টাইপিংটাকে আপনি স্লাইড ডাউন করুন। এখানে আপনি লিখবেন প্রফেশনাল। আচ্ছা, প্রফেশনাল বানানটা এখানে ভুল আছে, কিভাবে কি হয়েছে আমি দেখছি। প্রফেশনাল হয়ে গেছে কি, আপনি এখানে প্রফেশনাল লিখে দেবেন। এটা স্পেলিং মিস্টেক করছে। প্রফেশনাল লিখে দিলাম। দেবার পর আমি কি করব, এখানে গ্রাফিক্স ডিজাইনার যা যা আছে আপনি এখানে লিখে দেবেন। ওয়েব ডেভেলপার, তারপরে আপনি লিখেন গ্রাফিক্স ডিজাইনার। ইংলিশ ভুল করব ভাই। একবার লেখছে প্রফেশনাল, একবার লেখছে প্রফেশনাল। প্রফেশনালের মধ্যে অ্যাপ্লাই স্পেশাল মানে ইংলিশ। তারপরে আপনি লিখলেন কি গ্রাফিক্স ডিজিটাল মার্কেটার। ওটা কিছু না হয়ে যায়। দেখতে পাচ্ছি না, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার লিখে দিলেন। তিনটে লেখা হয়ে গেল। এবার নিচে এসে আপনি কি করবেন, অ্যালাইনমেন্টটাকে লেফট করে দেবেন। আমি লিখে দিলাম এখানে ডিজিটাল মার্কেটার, যা যা লেখার লিখে দিলাম অ্যানিমেশন হেডলাইনে। লেখার পর আপনি স্টাইলে যাবেন। প্রথমে টেক্সট কালারটাকে কি করবেন, আপনি সাদা, আপনার যদি মনে হয় লাল রাখবেন, ব্লু রাখবেন, আপনি আপনার মতন এখানে কালার দিতে পারেন। আমি যদি মনে করি যে এখানে এরকম নীল টাইপের রাখবো, আপনি রাখতে পারেন, নো প্রবলেম। টাইপোগ্রাফিতে গিয়ে আপনি যদি মনে করেন এখানে যা টাইপোগ্রাফি, এখানে হাজারো ফন্ট রয়েছে, আপনি যে ফন্টটা মনে করবেন সেই ফন্টটাকে রাখবেন, নো প্রবলেম। এখান থেকে সাইজকে আপনি বড় ছোট করতে পারবেন, নো প্রবলেম। আপনি এখান থেকে মোটা সরু করতে পারবেন, নো প্রবলেম। তারপরে আপনি অ্যানিমেশন যেটা হচ্ছে ওটার কালারটাও আপনি পরিবর্তন করেন। এটাকে আমি যদি সাদা করে দিই, দেখেন এরকম সাদা হয়ে যাবে। এই হলো আমাদের অ্যানিমেশন যা যা করা আছে এখানে। আমরা টোটাল অ্যানিমেটেড হেডলাইনটা দেখলাম। এবার অ্যানিমেটেড হেডলাইনটা ডিলিট করে দিই। এরপরে দেখতে পাচ্ছি কি টেক্সট এডিটর। টেক্সট এডিটর কি, এখানে যে টেক্সট আছে এই টেক্সটটাকে ধরলাম আর এর নিচে ছেড়ে দিলাম, ব্যাস। টেক্সট এডিটর আর কোনো কাজ নেই। আপনি এখানে আসবেন, এই বা আপনার যদি নিজস্ব কোনো টেক্সট থাকে কন্ট্রোল সি করুন, কপি করে আপনি কি করবেন, এখানে আপনি পেস্ট করে দেন, কন্ট্রোল ভি। তারপরে আপনি স্টাইলে যাবেন, এখান থেকে এটাকে সাদা করে দেবেন, ব্যাস। তারপরে টাইপোগ্রাফিতে এসে আমরা প্রপিন্স নিয়েছি, আপনি পপিন্স করে দেন। পপিন্স করে দেওয়ার পর আর কোনো কাজ নেই। টাইপোগ্রাফিতে এসে আপনার এখানে এই টেক্সটটা, টেক্সট এডিটর যেটা, এটা চলে আসবে। এই টেক্সট এডিটর চলে আসলো। নাম, এখানে আপনার ডেজিগনেশন যা যা আছে, তারপরে আপনার এখানে টেক্সট যেটা লেখা আছে সেই টেক্সটটা,
তারপরে অ্যানিমেটেড এই টেক্সটটা চলে আসলো। টেক্সট আসার পর এই যে জিনিসটা আছে এটা একটু ডেপথ একটু ডায়েরিতে ভালো করে না লিখলে এই বাটনের পোরশনটা করা খুব চাপ। তো এই জায়গাটাকে আমরা একটু করে নেব, এটা একটু ডায়েরিতে অবশ্যই নোট করবেন। এই জিনিসটা দেখানোর পর বাটনটা খুব সহজে হয়ে যাবে। চলুন আমরা এই জায়গায় যাই। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে একটা ইনার সেকশন বলে একটা জিনিস রয়েছে, এটাকে ধরবেন, এনে এই জায়গায় ছেড়ে দেবেন। কোথা ছাড়লেন? এই ইনার সেকশন বলে যে জিনিসটা রয়েছে এই ইনার সেকশনকে আমরা এখানে ছেড়ে দেব। এই ইনার সেকশনকে ধরলাম, টেনে এখানে ছেড়ে দিলাম, ব্যাস। আর কিছু কাজ নেই। আনার পর দেখছেন এখানে এই ইনার সেকশনের এখানে কি আছে, এই যে কলাম মানে বইয়ের মতো ছবি, এখানে আর একটা বইয়ের মতো ছবি। আপনি কি করবেন, এই যে বইয়ের মতো ছবিটা আছে এটাকে রাইট ক্লিক করবেন, করে ডুপ্লিকেট, তাহলে কটা হলো, 3টে ঘর হয়ে গেল। আবার এটাকে রাইট ক্লিক করবেন, ডুপ্লিকেট, তাহলে কটা হলো, এটা আপনার 4টে ঘর হয়ে গেল। আমরা যদি দেখি এখানে, এখানে কিন্তু আমার ওই ভিতরে এই একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর, 4টে ঘর, আমরাও এখানে কিন্তু 4টে ঘর রয়েছে। তো আমরা কি করলাম, এখানে এসে এখানে আরো একবার দেখাই, এই ইনার সেকশনটাকে নিলাম, নিয়ে এসে এখানে নিচে ছেড়ে দিলাম। দেবার পর কি হলো, এই যে বক্সটা আছে এটাকে একটা এখানে রাইট ক্লিক করলাম, ডুপ্লিকেট, তাহলে কটা হলো, 3টে ঘর। আবার রাইট ক্লিক করলাম, ডুপ্লিকেট, এখানে হয়ে গেল 1 2 3 4, 4টে ঘর। তো আমাদের এতগুলো দরকার নেই, আমরা কি করবো, এই নিচেরটা কেটে দিলাম, 1 2 3 4টে, 4টে ঘর আমরা নিয়ে নিলাম। 4টে ঘর নেবার পর আমরা এখানে কি সার্চ করব, এখানে যে একটা গোল গোলে যে উঠছে এই জিনিসটার, এখানে একটা যে জিনিসটা দিয়ে সাজাতে হবে তার নাম হচ্ছে কাউন্টার, COU লিখবেন, এখানে চলে আসবে কাউন্টার, COUNTER। এই নামগুলো লিখে নেন, এই জিনিসটার নাম কি, এই নামটা মনে রাখতে হবে মেনলি আপনাকে। এখানে আমি অবশ্য ক্লাসের শেষের দিকে বলে দেবো কোনটা কি জিনিস ব্যবহার করবেন প্রত্যেকে। এই যে COUN, এই কাউন্টারটাকে টানবেন, টেনে এই প্রথম ঘরটাতে ছেড়ে দেবেন। তারপরে দেখেন এখানে কত আছে, 0, আপনি এটাকে কি করবেন, 4 করে দেন। কেন, আপনি যা খুশি করতে পারেন। আমি এখানে কি করব, আমার যে প্রজেক্ট আছে এখানে যেটা আমাদের পোর্টফোলিওতে দেখানো আছে 5.2, এবার 5.2 আমি এখানে দিলাম। এবার এখানে প্রেফিক্স নাম্বার, আপনি যদি মনে করেন আগেতে একটা প্লাস দিতে পারেন। আমি কিন্তু আমরা আগেতে প্লাস দেব না, আমি কি করব, পরেতে কে দেব, কারণ আমরা যে এখন ডিজিটালি যুগে আমরা সবকিছু হাজার মানে 1K 2K এইসব বুঝি। তো সেই হিসাবে আমরা কি করব, এখানে এটাকে কে লিখবো। তো 5.2K, কেটা কখন হয়, কে সাধারণত পরে হয়। তো আমরা এখানে 5.2K লিখলাম, লিখে নিচে দেখেন কুল নাম্বার বলে একটা লেখা আছে যে টাইটেল, আমরা এটাকে এখান থেকে মুছে দিলাম। তাহলে কি হলো, আমাদের এখানে এই যে জিনিসটা আছে 5.2K হয়ে গেছে। তো এটাকে আমরা কি করবো, এবার আমাদের এখানে কন্টেন্টে যা যা দেওয়ার সব হয়ে গেল। দেখেন এটা ম্যাজিক হবে, দুটো জিনিসকে তৈরি করবেন, ব্যাস আপনার ডবল হয়ে যাবে সুন্দর করে। কত সুন্দরভাবে আপনার দুটো দুটো তৈরি করবেন, 4টে তৈরি হয়ে যাবে। চলুন আমরা দেখি কিভাবে করব। তো আমরা এখানে কি করলাম, 5.2। তো এরপরে আমরা কোথায় যাব, আমরা এর স্টাইলে চলে যাব। স্টাইলে এসে কি করব, স্টাইলে এসে দেখব নাম্বার, এই যে নাম্বার যেটা আছে, কন্টেন্টে তো আমাদের কিছু করার দরকার নেই, আমরা এখানে মিডিল করা আছে, নাম্বারে চলে আসলাম। নাম্বারে এসে প্রথম দেখেন, প্রথমে টেক্সট কালার, এই যে টেক্সটটা আছে এর কালারে যাব, এখান থেকে কালারটাকে টেনে এখানে কালার করে দেবো, ব্যাস। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে গিয়ে আমরা যে কি করব, পপিন্স লিখে দিলাম, পপিন্স হয়ে গেল। এখানে আপনার যে সাইজটা দেবেন, আপনি আপনার মতন একটা সাইজ দেবেন, আপনার কত সাইজ, 15 20 যেটা আপনার মনে হবে, এখান থেকে ছোট বড় আপনার এরকম করে একটা সাইজ বড় ছোট করবেন। আমি আপাতত এখানে দেখে নিই যে এটা কোন সাইজের আছে। যদি আমরা দেখতে চাই তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ফন্ট পিকারে যাব, এই ভিতরে 12তে ক্লিক করলাম, দেখেন দেওয়া আছে আপনি কি করবেন, 22 সাইজ যেহেতু রয়েছে এখানে দিয়েছি। মোটাটা কত করবেন, একটু সরু করে দেন, 500। এই হলো জিনিসটা। এরপর আপনাকে এখানটায় আর একটু জিনিস ভাবার আছে, দেখেন ভালো করে আমরা কি করেছি। প্রথম থেকে একবার দেখি, যদি কন্টেন্টে এসেছি, এসে এখানে এডিটিং নাম্বার যেটা এখানে লিখে দিয়েছি, আর এই নাম্বার যে নাম্বার আছে সাফিক্সে আমরা কে লিখে দিয়েছি। অ্যানিমেশন যেটা হচ্ছে, এই যে খড়গড় খড়গড় করে কাঁটাটা উঠছে, এটা আমরা কত দিয়েছি, এখানে যা ছিল তাই, আমরা কিচ্ছু করার দরকার নেই। স্টাইলে এসে আমরা এখানে পেন যেটা দেখতে পাচ্ছি, এই পেনটাই ক্লিক করে দেবো, করে স্টাইলে যাব,
দিয়ে অ্যাডভান্স বলে যে জায়গাটা আছে এখানে চলে আসবো। আসার পর আমরা কি করব, এখানের ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ড দেখেন কোথায় আছি, অ্যাডভান্স। প্রথমে ভালো করে বোঝেন, কন্টেন্টে ছিলাম, কন্টেন্টে কি করলাম 5.2 লিখলাম, তারপরে সাফিক্স নাম্বারে কে লিখলাম। আপনারা নোট করছেন, যারা নোট করুন যে কন্টেন্টে আমরা কি করলাম 5.2 আর সাফিক্সে কে লিখলাম, তাহলে আমার 5.2 কে হয়ে গেল। এরপরে আমরা কি করব, স্টাইলে যাব। স্টাইলে গিয়ে নাম্বারে গেছি, এখানে কালার চেঞ্জ করেছি, আর এখানে টাইপোগ্রাফি দিয়ে পপিংস চেঞ্জ করেছি, 22 সাইজ করেছি। এরপরে আমরা এই অ্যাডভান্স বলে জিনিসটা আছে এখানে চলে আসব। অ্যাডভান্সে এসে আমাদের প্রথম কাজ হবে যে উইথ, এই উইথটাকে কি করবেন আপনি, ইন লাইন। ভালো করে দেখেন, এটা কিন্তু মাইন্ডেটারি, এটা না করলে এটা গোল হবে না। তো কি করবেন, উইথটাকে আপনি কি করলেন, ইনলাইন করে দিলেন। উইথটাকে ইনলাইন, ইনলাইন করার পর আপনি কি করবেন, এখানে একটা মার্জিন দেবেন 3, লেখেন প্রত্যেকে এগুলো লেখেন যে অ্যাডভান্সে কি কি করবেন। লেআউটে মার্জিনটাকে দেবেন 3, আর এখানের এই যে প্যাডিং আছে, প্যাডিংটার এই যে পিন চিহ্নটা রয়েছে এটাকে খুলে দেবেন। দেবার পর এখানে লিখবেন 20, নোট করুন প্রত্যেক এটা। তারপরেরটাই 10, আবার লিখবেন 20, আবার লিখবেন 10। তাহলে আমাদের বক্সটা চৌকো বক্স হয়ে গেল। ভালো করে লক্ষ্য করুন আমরা কি কি করলাম, এখানে বক্সটা চৌকো মতন একটা বক্স হয়ে গেল। তো আমরা এই জায়গাটায় লেআউটে এসেছি, কোথায় আছি, প্রথমে স্টাইলের প্রথমে কন্টেন্টে লিখেছি, তারপরে স্টাইলে লিখেছি, তারপরে কি করেছি অ্যাডভান্সে গেছি। এটা আপনি একবারই করবেন, ব্যাস, নেক্সট টাইম আপনাকে আর করতে লাগবে না। এরপর একটু নিচের দিকে নামবেন, একটু নিচের দিকে নামবেন, আর এখানে কিছু কাজ নেই, আপনি সোজা চলে আসবেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে আসার পর দেখেন এখানে আছেন কোথায়, প্রথমে লেআউটে ছিলেন, তারপরে ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে এসে কালার দিতে হবে। কি কালার দেবেন, এই যে কালারটা আছে এখানে একটা কালার দিতে হবে। তো আমরা যদি এখানে কালার দেখছি কি, এখানের কালারটা একটু চুজ করে নিই, যে এর ভিতরে কি কালার আছে, আমরা এখান থেকে এই একটা কালার নিলাম, এই কালারটাকে চুজ করে নিলাম। এই কালার পিকার আমি অবশ্যই ক্লাসের শেষে আপনাদের প্রত্যেকটা গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, কালার পিকার কিভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখিয়ে দেবো অবশ্যই। এখানে কন্ট্রোল ভি করলাম, আমাদের কি দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে এসেছে। আর আমরা দেখতে পাচ্ছি 5.2টা চৌকো আছে, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দেবো। এরপরে দেখেন বর্ডার, বর্ডারে এসে দেখতে পাচ্ছি যে বর্ডার টাইপ, এখানে আমার যদি কিছু যদি মনে করেন, এখানে যেটা আছে একটা সাদা বর্ডার দেখতে পাচ্ছি না চারিদিকে, এই সাদা বর্ডারের জন্য আপনি কি করবেন, এই বর্ডার টাইপে একটা সলিড দিলেন। দেবার পর এখানে কি করবেন, 1 লিখে দেন, তাহলে কি হলো, চারিদিকে 1 হয়ে গেল। এরপর কি আছে, বর্ডার রেডিয়াস। আপনার কোনো কাজ নেই, চোখ বন্ধ করে এখানের এই তীরটাকে চেপে ধরবেন। দেখেন আস্তে 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 ও কিন্তু নিজের জায়গায় গোল হয়ে যাবে। দেখেন গোল হয়ে গেল, সুন্দরভাবে আপনি দিতে থাকলেন ও গোল হয়ে গেল। এবার এই বর্ডারের কালারটাকে আপনি এখান থেকে ধরে সাদা করে দেন। দেখুন তো আপনার এই 5.2 যেটা গোল মতো, এখানেও যেমন গোল মতন আছে, এটা কিন্তু এখানেও আমাদের তৈরি হয়ে গেল গোল, তার ভিতরে 5.2 লেখা আছে। এরপরে আপনি আর কি কাজ করার আছে, আপনার আর কোনো কাজ নেই তা কিন্তু না। এরপর আমরা বাকি ঘরগুলো তো ভরাবো, কিন্তু আমরা দুটো ঘর করব, বাকি দুটো ম্যাজিক খেলা হয়ে যাবে, আপনাকে আর করতে লাগবে না। আপনি এখানে এই দেখেন, এই যে তীর আছে, দুদিকে তীর দিচ্ছে, আপনি এটাকে মাউসটাকে টিপে ধরবেন, ধরে এইভাবে টেনে এর গায়ে নিয়ে চলে আসেন, ব্যাস শেষ, ছেড়ে দেন। এখানের এই ঘরটাতে আপনি আবার সেই হেডিং এ যাবেন, দেখেন সব রিপিট হবে, নতুন নতুন। আপনারা এখান থেকে এই পর্যন্ত, মানে এখানে যা আছে এই পর্যন্ত যখন নামবেন, আপনারা নিজেরা বাকিটা করে নেবেন, আমি শুধু বলতে থাকবো, আপনারা সব করে নেবেন। এগুলো দেখেন সেই গোটা ওয়েবসাইটের, দেখেন এই হেডিং, এই দেখেন টেক্সট এডিটর, এই দেখেন ইমেজ, এই বাটন, বাটনটাও আজকে দেখবো, এই বাটন, এই দেখেন পরপর পরপর এই একই জিনিস ঘুরে ফিরে পুরো ওয়েবসাইট ক্রিয়েট হবে। তো আমরা এই টেক্সটটাকে নিয়ে এখানটায় দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। এবার এই টেক্সটের ভেতরে কি লেখা আছে, প্রজেক্ট কমপ্লিট। প্রজেক্ট কমপ্লিট কথাটা যেটা লেখা রয়েছে আপনি এখান থেকে তুলবেন, তুলে রাইট ক্লিক করুন, দিয়ে আপনি এই টাইটেল, আমরা আগে যে টাইটেল বসিয়েছি এখানে টাইটেল দিয়ে দিলাম প্রজেক্ট কমপ্লিট। প্রজেক্ট কমপ্লিট দেওয়ার পর আমরা কোথায় যাব, স্টাইলে যাব। স্টাইলে গিয়ে আমরা কি করব, এখান থেকে এটাকে সাদা করে দেব। দেওয়ার পর টাইপোগ্রাফিতে যাব, এটাকে আমরা পপিংস দিয়েছিলাম, আমরা এখানে যদি আমাদের ফন্ট যা ছিল তাই দিই, আমরা এই ফন্টটা দিয়ে দিলাম। দেবার পর সাইজটাকে আমরা কি করব, ছোট করব। আপনি আপনার পছন্দের মতন
একটা সাইজ দেবেন, এখানে 12, আমরা এখানে দেখে নেবো যে কত সাইজ আছে, এই সাইজটা কত আছে, 17 আছে, পপিন্স আছে 17। তো আমরা এখানে আরেকটু বাড়িয়ে এইরকম টাইপের একটা রেখে দিলাম, কিন্তু এটা উপরে আছে, কিভাবে নামাবো ওটা পরে দেখছি আমরা। তো এখানে এটা আমাদের এই দুটো জিনিস কমপ্লিট হয়ে গেল। তো এটাকে আমাদের কি করতে হবে, এই যে এটা গোল একটা তৈরি করলাম আর এই গোল একটা তৈরি করলাম। তো আপনি কি করবেন, এখানে এটাকে বলে 6 ডটে ক্লিক করে এখানে যে ভার্টিক্যাল অ্যালাইনটা আছে এটাকে কি করবেন, মিডিল, ব্যাস বুম, আপনার এটা কিন্তু নিচে চলে আসলো। আর এই গ্যাপটাকে নো গ্যাপ, ব্যাস, তাহলেই দেখেন এখানে টোটাল সিস্টেমটা আমাদের যা যা ছিল টোটালটা সুন্দরভাবে চলে আসলো। দেখেন গোল, তার পাশে প্রজেক্ট কমপ্লিট কথাটা কিন্তু চলে আসলো। এবার আপনার ম্যাজিক দেখেন, এই পেনটাতে রাইট ক্লিক করুন আর কি করবেন, কপি, এখানে এসে এই বইটাতে রাইট ক্লিক করুন, পেস্ট। দেখেন ওই গোল কিন্তু আপনার এখানে এদিকেও চলে এসেছে। আসার পর আপনার এই লাইনটাকে ধরে একবার টানেন, আপনি কি করবেন, আবার এখানে আসেন, এসে হেডিংটা এখানে টেনে ছেড়ে দেন। দেবার পর আপনার এখানে কি লেখা আছে, অ্যাওয়ার্ড কমপ্লিট, আপনি এখান থেকে অ্যাওয়ার্ড কমপ্লিটটাকে অ্যাওয়ার্ড উইনার যেটা আছে এই অ্যাওয়ার্ডের এখানে এসে এই অ্যাওয়ার্ডটাকে এখানে ছেড়ে দেন। আপনি আবার স্টাইলে যান, এইটাকে ধরে সাদা করে দেন। দেখেন একবার করবেন, আপনাকে আর খাটতে হবে না, এই ডেভেলপাররা খুব কুড়ে লোক, একদম বিশাল কুড়ে লোক। তা আপনি এখানে কি করবেন, আপনি একটা জিনিসকে বারবার করবেন না, একদম আমরা বারবার করব না। তো আমরা এখানে আমাদের অ্যাওয়ার্ড কমপ্লিট, এখানে 600 আছে, এটাকে 300 400 যেটা আছে করে দিলাম, এখানে 16 17 দিয়ে দিলাম, এখানে এটাকেও সেম করে দিই, 17 যেহেতু ওটাকেও দিয়েছি, এটা 17, আর এই মোটাটাকে সরু করে দিলাম, ব্যাস প্রজেক্ট কমপ্লিট। কিন্তু এবার এর ভিতরে দেখেন আপনার কিছু খাটনি নেই, আমরা 5.2 লিখেছি, আমরা এখানে 12 লিখে দিলাম। 12 লিখে দেওয়ার পর আমাদের কি হলো, আপডেট যদি করি, আপডেট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা কি হলো, এটা তো গোল, এটা থ্যাবড়া কেন হলো। তখন আপনাকে থাবড়া টাইপটাকে ঠিকঠাক করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে যেটা আছে এইটাকে আমরা আর একবার দেখে নিই কেন থ্যাবড়া আছে না গোল হয়ে গেছে। তো আমরা এখান থেকে আবার এই পেন টুলে যাব, তখন এই যে পেন চিহ্নটা রয়েছে দিয়ে স্টাইলে এখানে দেন 20 10 20 10 যা আছে, আমরা 20 10 20 10টাকে এখানে 20 10 20 10ই রেখে দেওয়ার, তাহলেই আমরা আপডেট করে দিলাম। তাহলে কি হলো, আমাদের দেখেন এখানে গোল হয়ে গেছে, এটাও গোল এটাও গোল, প্রজেক্ট কমপ্লিট, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এরপর আপনার কাজ আর এখানে কিন্তু কিছু নেই। আমরা যদি এটাকে আপডেট করেছি, আমাদের এখানে যদি রিফ্রেশ করি, দেখেন আমাদের এখানে কিন্তু চলে এসছে, দেখেন এটাও চলে আসছে, এটাও গোল চলে এসছে, অ্যাওয়ার্ড উইনারও চলে এসছে। এরপর আসতে বাকি আছে আমাদের বাটন। আচ্ছা, এই পর্যন্ত প্রত্যেকে একটু জানাবেন যে এটা ক্লিয়ার হয়েছে, বাটনটা কি আজকে দেখাবো না নেক্সট দিন দেখাবো? ক্লিয়ার, বাহ ক্লিয়ার, বাকিদের কি ক্লিয়ার? নেক্সট ডে, ওকে নেক্সট ডে দেখাবো, রিপিট আর একবার করে দেবো, চিন্তা নেই, টোটালটাকে আর একবার লিখে দেবো। 12 রাউন্ডটা আপনাকে আলাদা আর করতে হবে না, 12 রাউন্ডটা আপনি করে দিয়েছেন, ব্যাস সিম্পল, আপনার একবারেই 12 রাউন্ডটা আগেই করেছেন, ওই জন্য হয়ে গেল। এর ডেভেলপাররা খুব পুড়ে হয়, একটা কাজ করবে তাকে কপি করে ছেড়ে দেবে, ব্যাস হয়ে গেল। 4টে বক্স অবশ্যই দেখাবো, চলুন আমরা দেখে নিই এবার ওই জায়গাটা। এখানে আসলাম, এই জিনিসটাকে আবার ক্রিয়েট করব, চলুন দেখি কিভাবে ক্রিয়েট করব। আমরা এখানে যাব কোথায়, 9 ডট, এটা মনে রাখবেন, এই এখান থেকে এটাকে নিলাম, নিয়ে এর নিচে ছেড়ে দিলাম, কোথায় ছাড়লাম, এরকম করে যেটাকেই টানবেন, আপনি যদি মনে করেন এইটাকে ধরে টানবেন ছেড়ে দেবেন, এটাকে ধরে টানবেন ছেড়ে দেবেন, যা টানবেন চলে আসবে। এখানে আসার পর এই যে এখানে একটা দুটো বই খোলার মতো ছবি দেখাচ্ছে একটা, এটাকে আপনি কি করবেন, রাইট ক্লিক করবেন, করার পর এখানে ডুপ্লিকেট করবেন, তাহলে কটা হলো, 3টে হয়ে গেল। আবার এটাকে আপনি রাইট ক্লিক করবেন, ডুপ্লিকেট করবেন, তাহলে কটা হয়ে গেল, 4টে হয়ে গেল। এবার আমার মেন কথা হচ্ছে যে রাউন্ড গুলো কিভাবে আসছে, এটা হচ্ছে মেন কথা। এই রাউন্ডটার নাম হচ্ছে কি, কাউন্টার, COUN, যে কাউন্টার। এই কাউন্টারটাকে ধরবেন আর এই একটা ঘরের মধ্যে ছেড়ে দেবেন, দেবার পর আপনার এখানে যা লিখবেন আপনি তাই ওর মধ্যে শো করবে। তো কিভাবে, আমি এখানে লিখেছি 5.2, তারপরে কে কোথায় দিয়েছি, আমি এখানে দিলাম প্রিফিক্সে কে, তো সাফিক্সে কে দিয়ে দিলাম, দেবার পর এই যে নিচে ফুল নাম্বার আছে এটাকে আমি ডিলিট করে দিলাম, ব্যাস। তাহলে ভাবছি এত বড় হয়ে গেল, এটা কি করব, আমরা কি করব, আবার এর স্টাইলে চলে যাব, স্টাইলে গিয়ে নাম্বারে চলে যাব,
নাম্বারে গিয়ে এটাকে সাদা করে দেবো, ধরলাম সাদা করে দিলাম। টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফিতে যে আমরা যদি পপিন্স করি, আমরা পপিন্স করে দেবো, বা আপনি যে কোনো ফন্ট দিতে পারেন, আপনার পছন্দের কালার ফন্ট দেবেন। আমি এটাকে 22 সাইজ করে দিলাম, এটাকে 500 করে দিলাম। হ্যাঁ, এই টাইপের একটা চলে আসলো। আসার পর আমাদের প্রথম কাজ কি আছে, আমরা এখানে কোথায় কি ছিলাম, প্রত্যেকটা স্টেপ দেখেন। আমরা প্রথমে কন্টেন্টের কাজ করলাম, দেন স্টাইলে আসলাম, স্টাইলের কাজ করলাম, তারপরে কি করছি আমরা, তারপরে আমরা এখানে অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে গিয়ে এখানে মার্জিন দিয়ে দিলাম 3। এটা না আপনি দিতেও পারেন, নাও পারেন, বাস 3 দেওয়া, মার্জিন দেওয়া ভালো, বা 5ও দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে এই পিনটাকে ওপেন করতে হবে, না হলে কি হবে, এখানে 3 দিলাম, একটা করে সব ঘরে নিয়ে নিল। আপনি এই পিনটাকে খুলে দেবেন, যা পিন খুলে যা। তো পিনটাকে খুলে দেওয়ার পর আপনি প্যাডিং এর এইখানে প্রথম ঘরটাই দেবেন 20, টপে 20, রাইটে দেবেন 10, আবার দেবেন বাটনে 20, আবার রাইটে লেফটে দেবেন 10। দেবার পর আমরা কি করব, এই যে উইথটা রয়েছে, এই উইথটাকে ইনলাইন করে দেবো। ইনলাইন করার সাথে সাথে আমার বক্সটা কিন্তু চৌকো হয়ে যাবে। ব্যাস, আমাদের লেআউটের কাজটা শেষ, আমরা এটা বন্ধ করে দিলাম। এরপর চলে যাব ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি কালার দেবেন। আপনি যদি মনে করেন লাল কালার দেবেন, ডন্ট ওয়ারি, আপনি এখানে ডিরেক্ট লাল কালার দেন, নো প্রবলেম, লালও দিতে পারেন। লাল দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটাকে বন্ধ করে দেন, বর্ডারে চলে আসেন। এই ডিফল্ট বর্ডার আপনি চাইলে দিতে পারেন, এমনিও এটাকে ধরে এখানে এটা যদি বাড়াতে থাকেন এটা গোল হয়ে যাবে। দেখেন এখানে বাড়ছে, এই ডিরেক্ট গোল হয়ে গেল। ব্যাস, আপনি এটা যদি এমন করে এখন বড় করে দেখি, দেখেন এটাও একটা গোল, সুন্দর লাগছে। এবার আপনি যদি মনে করেন এটা বর্ডার দেব, তখন আপনি এই ডিফল্ট করা আছে, এটাকে সলিড করবেন। সলিড করার পর কি করবেন, আপনি এখানে 1 বা 2 যেমন চাইবেন দেবেন। বর্ডারের কালার আপনি সাদা করে দিলাম, দেখেন সাদা বর্ডার হয়ে গেল। বর্ডারের কালার আপনি যদি মনে করেন ইয়েলো করবেন, এখান থেকে আপনি ডিরেক্ট ইয়েলো করে দেন। যা আপনার ইচ্ছা, আপনার ওয়েবসাইট আপনি যা খুশি করবেন। এবার বলছেন যে এই 12 এইটাকে এখানটায় কি করে করলাম, আমরা এখানটায় যাব, গিয়ে এটাকে এখানে একটু টেনে দিলাম, এই যেমন ঘর আছে এই ঘর সাইজে। এবার এই যে পেনের মতো ছবিটা আছে, এটাকে রাইট ক্লিক করব, কপি করব। এবার এই বইয়ের মতো যে ছবিটা আছে, এই জায়গাটায় মাউসটা নিয়ে এসে রাইট ক্লিক করব, পেস্ট করে দেবো। তাহলে দেখেন এখানেও কিন্তু আমার কোনটা চলে এসছে, ওই যে জিনিসটা আমরা তৈরি করেছি 5.2 চলে আসছে। এবার এই যে লাইনটা আছে, এটাকে ধরে একটু এই জায়গায় টেনে ছেড়ে দেবো। এবার এই 5.2 যেটা রয়েছে, আপনি কি করবেন, এখানে শুধু ডিরেক্ট 12 লিখে দেন। আমার যদি কে নেই, কেটাকে আমরা মুছে দেব। এবার যদি আমরা দেখি, এটা আর গোল নেই, থ্যাবড়া হয়ে গেছে। কারণ কি, এর ভিতরের কন্টেন্টটা যত বড় এরিয়ায় আছে, এর ভিতরের কন্টেন্টটা তার থেকে ছোট এরিয়া আছে। তাহলে কোথায় জায়গা কমাতে হবে, আমাদের ভিতরের একটু সাইজ কমাতে হবে, বাড়াতে হবে। আমরা আর কোথাও কিছু না করে সোজা চলে আসবো এখানে, কোথায়, অ্যাডভান্স, এগুলোকে করে দেবো 20টাকে করে দেবো এখানে 22, আবার এইটাকেও 20 লেফটটাকে করে দেবো 22। ব্যাস, তাহলেও কিন্তু এটা গোল হয়ে গেল। দেখেন এটাও একটা গোল, এটাও একটা গোল। এবার এর ভিতরে যে লেখাগুলো আছে, প্রজেক্ট কমপ্লিট, ওটা তো আপনারা জানেন। এই টেক্সটের টাইলটাকে নেবেন, এর ভিতরে ছেড়ে দেবেন। আপনি এখানে লিখে দেবেন প্রজেক্ট কমপ্লিট। আমরা এখানে যদি এটাকে কেটে দিই, প্রজেক্ট কমপ্লিট কথাটা কপি করলাম, আমরা এখানে এসে প্রজেক্ট কমপ্লিট কথাটাকে ছেড়ে দিলাম। এরপর স্টাইলে যাবেন, কালারটাকে সাদা, আপনি যদি মনে করেন নীল, লাল, হলদে, কালো, আপনি যা মনে করবেন আপনার কালার দেবেন। এখান থেকে আপনার এখান থেকে ফন্ট যা আছে তাই দিতে পারবেন। আপনি এটাকে মোটাটাকে এখান থেকে সরু করে দেন, আর সাইজটাকে আপনি আপনার পছন্দের একটা সাইজ 17 করে দেন। ব্যাস হলো। এরপরে আপনি আবার 9 ডটে যাবেন, হেডিংটাকে এখান থেকে নিয়ে এসে ছেড়ে দেন। আপনার এখানে অ্যাওয়ার্ড উইনার যেটা লেখা আছে, এই অ্যাওয়ার্ড উইনারটাকে কপি করুন, এখানে আসেন, কোথায় আসবেন, আপনার ওয়েবসাইটে, এখানে এসে এটাকে পেস্ট করে দেন। দেবার পর আবার স্টাইলে যান, এই কালারটাকে আপনার যদি মনে হয় এখান থেকে সবুজ টাইপের রাখবেন, বা ইয়েলো যা আছে তাই রাখবেন, আপনি আপনার পছন্দের কালার রাখবেন। তারপর স্টাইলে যাবেন, এটাকে করবেন 17, আর এই ফন্টটা যা আছে থাকলো, এটাকে করবেন 300, সরু মতন হয়ে গেল। একই রকম আপনার, কিন্তু এটা উপরে নিচে উপরে নিয়ে আছে। এই লেয়ারটাকে এবার ঠিক করতে গেলে কি করতে হবে, আমরা এই 6 ডটে ক্লিক করব, দেন আমরা এখান থেকে কি করব, এটাকে নো গ্যাপ, তারপরেরটাকে কি করব, ভার্টিক্যাল অ্যালাইন যেটা আছে এটাকে মিডিল। ব্যাস, আমাদের এটা কমপ্লিট। আমরা এটাকে এদিকে আনতেও পারি, আমরা চাইলে নাও আনতে পারি, যেমন করে আমাদের এখানে প্রজেক্ট কমপ্লিট কথাটা কিন্তু চলে আসলো। এই হলো আমাদের এই জিনিসটা। এটাকে এবার আমি মুছে দিই,
এটাকে আমি আপডেট দিই। তো এবার আপনারা বলেন এই জিনিসটা যার যার কোশ্চেন ছিল, তাহলে আমরা আর একটা জিনিস দেখিয়ে দেবো, সেটা হচ্ছে যেটা এক্সটেনশনগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে আমি এক্সটেনশনগুলো গ্রুপে দিয়ে দেবো। মাইক্রো এটা আমি অন করলাম, যদি কারোর প্রবলেম থাকে সেটা আর একবার বলুন। পোর্টফোলিও যেটা দেখে বানাচ্ছেন তার লিঙ্ক হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, যখন তো ঠিক আছে। আমি আপনাদের গ্রুপে এবার এই এক্সটেনশনের ব্যাপারটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, পার্সেন্টেজ লিখলে পার্সেন্টেজ আসবে, যা লিখবেন তাই আসবে ওখানে। পার্সেন্টেজ কে, হ্যাঁ। মেনু অনেক পরে স্যার, মেনু যখন আসবে মেনুর ব্যাপার অনেক পরে, পুরো ওয়েবসাইট ক্রিয়েশন রেডি তখন আপনি মেনুতে আসবে, কোনো ব্যাপার নেই। চলুন, এই তো আকাশবাবু প্র্যাকটিস করে ফেলেছে, তো বাকিদের প্র্যাকটিস করতে হবে। এবার হচ্ছে আমরা যাব গুগলেতে। গুগলে গিয়ে লিখবেন আপনি কালার পিকার, COLOUR, কালার পিকার এক্সটেনশন, এইটা লিখবেন, এখানে চলে আসবেন, ক্লিক করবেন। দেবার পর কি কালার পিকার এক্সটেনশন, এখানে আমাকে রিমুভ করতে বলছে, আপনি কি করবেন অ্যাড করতে বলবে আপনাকে। আমি যদি রিমুভ করে দিই তাহলে আমার এখান থেকে মুছে যাবে। আপনাকে কি করবেন অ্যাড এক্সটেনশন করার পরে এই যে এখানটা একটা ভাঙাচোরা মতো জিনিস আছে, এই ভাঙাচোরা জিনিসে দেখবেন এইরকম যা যা আছে আমার যতগুলো এক্সটেনশন নেওয়া রয়েছে এখানে রয়েছে। তো আপনি কি করবেন এই কালার পিকার এক্সটেনশনটাকে এখানে থেকে এখানে আসবেন, এখানে এসে যেমন এই যে কালার পিকার আমি এরকম আনপিন থাকবে, দেখেন উপরে নেই, আপনি এখানে পিন করে দেবেন, তাহলেই কালার পিকারটা চলে আসবে। আর যারা পাবেন না আমাদের আমাকে বলবেন, বা আমি আপনাদের গ্রুপে এটা লিঙ্কটা দিয়ে দেবো কালার পিকারের। সেম ভাবে আপনি ফন্ট পিকার যেটা আছে সেটা আপনি এখানে লিখবেন হোয়াট ফন্ট ক্রোম এক্সটেনশন, এটার নাম হচ্ছে হোয়াট ফন্ট। এটাকেও সেম ভাবে আপনি হোয়াট ফন্ট লিখবেন, ব্যাস এখানে ক্রোমে লিখে দেবেন। এই যেমন আমাদের এখানে চলে আসছে এই যে হোয়াট ফন্টে যেভাবে আমরা দেখতে পাচ্ছিলাম, এখানে আপনি যদি অ্যাড করবেন তাহলে আপনার এখানে আবার এই ভাঙাচোরা জায়গাটায় চলে আসবে। এখান থেকে এই যে হোয়াট ফন্ট আমার এখানে দেওয়া রয়েছে পিন করে দেবেন, ব্যাস তাহলে এই এক্সটেনশনটা আপনার চলে আসবে। তো এই দুটো করে নেবেন। যারা পারবেন না আমাকে জানাবেন, আমি অবশ্যই গ্রুপে দিয়ে দেবো, চিন্তা করার কোনো বিষয় নেই। আমি প্রত্যেকটা গ্রুপে এই দুটো এক্সটেনশন দিয়ে দেব। এই হলো ব্যাপার। এবার আপনারা যদি কারোর কিছু কোয়েশ্চেন থাকে আজকের ক্লাসের, একটু মাইক্রোফোন অন, এই মেসেজ অন আছে বলুন, আমি দেখিয়ে দেব, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব আমরা মাইক্রোফোন অন করে। কারোর কোনো প্রবলেম থাকলে মেসেজ করুন, যদি কোনোটা দেখানোর বিষয় থাকে।